জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় যশোদানন্দন ব্রজ জন, যশোদানন্দন ব্রজ জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব জয় বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, জয় রাধা মাধব জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব জয়, কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী, কুঞ্জ বিহারী, জয় গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ, দেব জয় জয়, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর, জয় শ্রী শ্রী রাধা মাধব, সমাবেত গৌর ভক্ত বৃন্দ কি জয়, বৈষ্ণব বৈষ্ণব জয়, সমাবেত গৌর ভক্ত কি জয়, জয় জনিতাই গৌর শীতলা চিত্তে পারন্দে। হরে কৃষ্ণ। ক্লাস শুরু করার পূর্বে আমরা একটু মঙ্গলাচরণ করব। মঙ্গলাচরণ কাদের সবার কাদের ভিডিও গুলো অন করো, জানা সবার আছে? ভিডিও গুলো অন করো। মঙ্গলাচরণ কাদের কাদের জানা আছে দেখে হাত তোলো। আমরা যে মঙ্গলাচরণ করি কাদের কাদের জানা আছে? হাত তোলো। তোমরা সবাই জানো, আগে জুম ক্লাসে অংশগ্রহণ করেছিলে। তো জুম ক্লাসে যদি অংশগ্রহণ করে থাকো আগে, দেখবে ওখানটায় একটা ইলেকট্রিক হাত আছে, দেখছো? এরা তুলছে, পরশমণি তুলেছে, শ্রেষ্ঠা তুলেছে, অর্থী, অর্থী নাম তোমার নাম? অর্থী, হ্যাঁ প্রভু। অর্থী তুলেছে, মনিকা তুলেছে। বাকিরা তুলতে জানো? ঐশী তুলতে জানো না নাকি? হাত মঙ্গলাচরণ পারো? বলো। না প্রভু, আমি পারি না এখনো অব্দি। দেখো রিজেক্ট, যেখানটা তোমার একটা রিয়াকশন অপশন আছে সেখানটা গিয়ে কি করো, অথবা চ্যাট একটা যে অপশন আছে সেখানটা গিয়ে, না না রিয়াকশন। প্রভু, মঙ্গলাচরণটা পারি না। আচ্ছা ঠিক আছে। তারপরে অর্পিতা আছে, নয়ন আছে, দি আছে, কি লিখেছে? টুকুর, টুকুর মজুমদার। তোমাদের দেখা যাচ্ছে না কেন? তোমরা অদৃশ্য কেন? দেখো তাহলে আমি অদৃশ্য হয়ে যাই, কেমন লাগে এবার শুনো।
লেকচার, অদৃশ্য লেকচার কেমন লাগে দেখো? ভালো লাগে? ভালো লাগে না। দৃশ্য কাকেও ভালো লাগে? নির্বিশেষ ভালো লাগে না, সবিশেষ ভালো লাগে, হ্যাঁ। সবিশেষ যখন ফিরে আসি। ঠিক আছে। তো এখন আমরা মঙ্গলাচরণ করব। আজকে আমি কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় বলবো যেগুলো তোমরাই বুঝতে পারবে, ছোটরা এতদিন বুঝতে পারেনি। এখন ছোট বড় একসাথে মিক্স ক্লাস হওয়াতে একটা আমাদের ঝামেলা হয়ে যাচ্ছিল। যেটা পড়াচ্ছে সেটা বড়রাই বুঝতে পারছে, কিন্তু অনেক সময় ছোটরা বুঝতে পারছে না। অনেক সময় ছোটরা বুঝতে পারে, বড়রা তো বুঝেই অনেকটা কি আছে, ব্যাপারটা আছে। তো আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। তোমরা কখনো এই ধরনের ক্লাস আগে কখনো শুনো, এরকম তোমাদের মনে হতে পারে। তো সেই জন্য আমাদের একটু প্রস্তুতিটা নিতে হবে ভালো মতো। সেই প্রস্তুতি নিয়ে আমরা কি করব, ক্লাস। তাহলে সবাই একসাথে আমরা মঙ্গলাচরণ করবো। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরোন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিয়ত্যং येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি সপদান্তিকम्। वन्दे अहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीविष्णुवंश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीते नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे शेष शून्यवादी पश्चात्पदेशकारिणे पाञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। পঞ্চতত্মাকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তত্বং নমামি ভক্তশক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রভ্যং জগন্নাথায় তে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাত জোর, হ্যাঁ? হাত জোর কিভাবে করতে হয় দেখি, আমার সাথে করো। সোজা হও, আরামে বসো, তারপর ধ্যান অবস্থায় বসে যেভাবে বসে মানুষ সেভাবে বসে এভাবে সোজা হয়ে যাবে। মুখের নিচে এই অবস্থায় ধরে, হ্যাঁ। তো ভগবান আমাদেরকে খুব সুন্দর একটা বিষয় আমাদের দেহের মধ্যে দিয়েছে। এই দেহের মধ্যে এই বিষয়টা দেওয়ার ফলে আমরা এমন একটা আহ, বস্তু লাভ করেছি যেটার মাধ্যমে আমরা এই জগতের সবাইকে পরাস্ত করতে পারি। সে বস্তুটা হচ্ছে কি, এই 10টা আঙ্গুল দ্বারা। কয়টা আঙ্গুল? ডান হাতে 5টা আঙ্গুল, বাঁ হাতে 5টা আঙ্গুল। এই 5টা আঙ্গুলের সমন্বয়ে একটা মুদ্রা হয়, এটাকে বলা হয় প্রণাম মুদ্রা। কি বলা হয়? প্রণাম মুদ্রা। এই প্রণাম মুদ্রার দ্বারা সমস্ত জীবদেরকে, সমস্ত বড় বড় অহংকারী ব্যক্তিদেরকে পরাস্ত করা যায়। আর যদি ভগবানকে আমরা সেই প্রণাম মুদ্রা দ্বারা যদি কি করি, প্রার্থনা নিবেদন করি, ভগবান তাতে কি হন? অত্যন্ত প্রসন্ন হন। তো সেজন্য সবার কাছে অনুরোধ, সবাই প্রণাম মুদ্রা দ্বারা আমি যে মন্ত্রটা বলবো এটা পরপর বলার চেষ্টা করো। ঠিক আছে? বলো সবাই, ওম নমো ভগবতে বাসুদেবায়।
ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়োতীরয়ে। হরি ওম তৎসৎ। যে আমাদের ইসকনের কোনো আচার্য থেকে যদি দীক্ষা নিয়ে থাকে বা গুরুদেব যদি সিলেকশন করে থাকে, তাহলে তিনি শেষে গুরুদেব প্রণাম মন্ত্র বলতে পারে, অথবা আমি আমার গুরুদেবের প্রণাম মন্ত্র আমি উচ্চারণ করছি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনী নামিনে নম আচার্য পাধায় নিতাই পিপদায়িনে গৌর কথা ধামদায় নমঃ। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো যস্য প্রসাদন্নগতি কুতহতি ধায়মস্তু বংস্তস্য যশস্বী সন্তম বন্দে গুরুশ্রী চরণ। বন্দে গুরুশ্রী চরণ। সমস্ত বৈষ্ণব বৈষ্ণবীদের আবারও ব্রাঞ্চাকল্প প্রণাম জানাচ্ছি। বাঞ্চাকল্প বিশ্বস্য কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো ধন্যবাদ সকলকে যে আপনারা সবাই সঠিক টাইমে ক্লাসে উপস্থিত হয়েছেন। তো এখন থেকে আমরা 1 ঘন্টা ক্লাস করবো, তাই তো? না আরো কম? 1 ঘন্টা সময় কে কে হাত দিতে পারবেন আপনারা? হাত তুলুন, হাত তুলে দেখান। 1 ঘন্টা সময় আপনারা দিতে পারবেন? ও এক ক্লাসটা ঘন্টা রেকর্ড দিতে পারলো? হ্যাঁ, রেকর্ড করেছি তো। তো 1 ঘন্টা সময় কে কে দিতে পারবেন হাত তুলুন। ক্লাসটা, হরে কৃষ্ণ প্রভু, ক্লাসটা আর কৃষ্ণ। একটু তাড়াতাড়ি করলে ভালো হয় না? আচ্ছা, আপনাদের যা মন্তব্য আজকে ক্লাসের পর জানাবেন, আমাদের হিজড়ি সুরেশ্বর মাধবপুর কাছে জানাবেন। হ্যাঁ, কে কোন টাইমটা পারফেক্ট হয়। কিন্তু 1 ঘন্টা সময় আমাকে দিতে হবে, আগে সেটা কনফার্ম করতে হবে। আজকে কি 1 ঘন্টা সময় দিতে পারবেন সেটা? হ্যাঁ প্রভু, আমি পারবো। আচ্ছা, এখন পেয়েছি মাত্র কয়জন? 1 2 3 4 5 6 7, 17 জনের মধ্যে 7 জন মাত্র কনফার্ম হয়েছে, যে মানে তারা 1 ঘন্টা সময় দিতে হবে। বাকিরা কি পারবেন না? বর্ষা পারবেন না? কি টুকুর নাম, নাম কি লেখা আছে? নয়ন টু পারবেন না। অনিমা, অনিমা মাতাজি পারবেন না। আহ তো হ্যাঁ, 1 ঘন্টা সময় আমাকে দিতে হবে। তো ঠিক আছে, এবার সবাই হাত নামান। এবার আমরা পরবর্তী আলোচনা করছি। সেটা হচ্ছে আমরা আহ কৃষ্ণ বলরাম সোসাইটি যারা ভক্তরা কৃষ্ণ বলরাম সোসাইটির সাথে যুক্ত আছেন, তো সমস্ত ভক্তদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। এটা এমন একটা গ্রুপ করা হয়েছে, এখানটা কোনো ছোট বাচ্চারা ঢুকবে না। যারা মিনিমাম ক্লাস 8 পর্যন্ত পড়ে, সেই ক্লাস 8 থেকে এই ক্লাসে এলাও হবে। আর যারা ক্লাস 8 এর নিচে আছে, তারা কিন্তু এই ক্লাসে এন্ট্রান্স করতে পারবে না বা ঢুকতে পারবে না। ঠিক আছে? ক্লাস 8 এর উপর থেকে যারা যারা আছে সবাই এই ক্লাসে পার্টিসিপেট। তবে আবার যারা বয়স্ক হয়ে গেছে, বুড়া, তাদের জন্য। ঠিক আছে? শুধুমাত্র প্রভু, ইউথদের জন্য। হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো গো? আমি ক্লাস 7-এ পড়ি। তোমাকে কে অ্যালাউ করেছে আবার? সোমা মাতাজি বলছে এখানে আসতে। তাই? তাহলে তোমরা, আমি কি করবো আমি জানি না, কিন্তু এটা ক্লাস 8 থেকে ক্লাসটা শুরু হবে। তো আশা করছি তাহলে অন্যরা সবাই ক্লাস 8 আছে। তাহলে প্রভু আমরা কোন ক্লাসটা করব? আচ্ছা, সুরেশ্বর প্রভু কি বলে আগে শুনি। প্রভু কি করবে ও? তুমি কোন ক্লাসে পড়ো? 7-এ পড়ে বলছে। অনন্য ভূমি, কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ। 7-এ পড়ো? তাহলে তুমি কালকে কালকে ক্লাস অ্যাটেন্ড করো, রবিবারে, ঠিক আছে? রবিবারে করবে? রবিবারে ক্লাসে। রবিবারে? হ্যাঁ। ওই ঠিক দিন আছে, একটু সমস্যা আছে। তুমি ঠিক আছে আজকে ক্লাস করে দেখো, তোমার এগুলো যে ক্লাসে আলোচনা হবে সেগুলো তুমি বুঝতে পারছো কিনা দেখবে। কেননা এটা যারা ক্লাস 8-এ পড়ছে তাদের ডোজটা একটু হাইয়ার ডোজ পড়বে, বুঝতে পারলে? আর যারা ছোট আছে, ছোটদের জন্য ছোট জ্ঞান। তোমরা যেহেতু এখন বড় হচ্ছে, বড়দের জন্য একটু বড় বড় জ্ঞান নিয়ে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে?
তো আমি অনেককে চিনি এখানে, আবার অনেককে চিনি না। তো প্রথমে একটু আমরা পরিচিত পর্ব সারবো। এরপরে কে কোথা থেকে বলছো একটু নামটা বলবে, এবং কে কোন ক্লাসে পড়ে সেটা বলবে, ঠিক আছে? হরে কৃষ্ণ। প্রথম থেকে শুরু করছি আমরা, সিরিয়ালি প্রথমে কে আছে? আচ্ছা, পরশমণি থেকে শুরু করো। ওরা দুই বোন আছে একসাথে, নাম বলবে, কে কোন ক্লাসে আছে বলবে। হ্যাঁ, ছটপট এই করে যাবে না। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার নাম প্রশ্মি দাস, আমি নার্সিং সেকেন্ড ইয়ারে পড়ি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু আমার নাম এলপি দাস, আমি ইন্টার ফাইনাল ইয়ার পরীক্ষার্থী। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ। রশ্মি না, আমি আরো বলছি পরশমণি, লিখেছো কিনা? রশ্মি। আচ্ছা, রশ্মি হ্যাঁ নামটা প্রভু, প্রথম শুনলাম, প্রশ্মি। প্রথম শুনলাম। প্রশ্মি। আর অল্পি? এলপি প্রভু, এলপি। ওরে বাবা, কি নাম এলপি তোমাদের! বুঝমাস তাড়াতাড়ি দীক্ষা টিক্ষা দিয়ে নামটা চেঞ্জ করে দিলে হতো। প্রভু এলপি ঘোষ। ঠিক আছে, রশ্মি আর এলপি মাতাজি, ধন্যবাদ। রশ্মি পড়ো হচ্ছে সেকেন্ড ইয়ারে। আমি নার্সিং সেকেন্ড ইয়ারে পড়ি। আর অল্পি, এলপি? প্রভু এইচএসসি ফাইনাল। ঠিক আছে, হরে কৃষ্ণ। এরপর মনিকা ওর পিতা, সাথে কে, মা বসে আছে নাকি? না প্রভু, কে বসে আছে? হ্যাঁ, আমি বলো। মনিকা, সেকেন্ড ইয়ারে পড়ি, ফাইনাল। ঠিক আছে। এরপর শেষটা, শেষটা আছে প্যারিস থেকে। কোন ক্লাসে পড়ে শেষটা? 8 না 9? হরে কৃষ্ণ প্রভু, আমি ক্লাস 9-এ পড়ি। আচ্ছা, ক্লাস 9-এ পড়ে। ওকে আমি চিনি, ও নৈতিক শিক্ষা ক্লাসের মধ্যে থাকে। তারপর কি, টুকুর মজুমদার? হরে কৃষ্ণ প্রভু প্রণাম, আমি ক্লাস 7-এ পড়ি। কি নাম তোমার? তোমার নামটা একটু আমার বলো একবার। আমার নাম টুপুর মজুমদার। হ্যাঁ, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। হ্যাঁ, এখন মনে পড়েছে, কবিতার লাইনটা মনে পড়েছে, খুব সুন্দর নাম, ভালো। আচ্ছা, এরপর পৈত্রী নাকি? হরে কৃষ্ণ প্রভু, অর্থি আমার নাম। অর্থী, ঐত্রী, ঐত্রী হলে ভালো হতো। ভাগবতমে একটা নাম ছিল ঐত্রী। ভালো তো, বলো। আমি অর্থী ক্লাস 9, আমি ক্লাস 9-এ পড়ি। কোন জায়গা থেকে বলছো? বোয়ালখালী। আর টুকুর কোথা থেকে বলছো? টুকুর কোন জায়গা থেকে বলছো? প্রভু আমি হ্যাঁ, তুমি। আমি ফেনী থেকে বলছি প্রভু। ও, ফেনী থেকে বলছো, ঠিক আছে। এরপর ঐশী আছো তুমি? আচ্ছা, হ্যাঁ আছো তো, দেখি। হ্যাঁ প্রভু, আমি বলো নাম। 9-এ। 9-এ পড়ো, তারপর নাম কি? তোমাকে তো আমি চিনি, অন্যরা তো চিনি না, সবাইকে চিনাম না। আমার নাম ঐশী ঐশী কি? কর্মকার, কোথা থেকে বলছো? মধ্যমগ্রাম থেকে। মধ্যমগ্রামটা কোথায়, বাংলাদেশে? না, ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে? তো সেটা বলতে হবে না, আমি ভারত থেকে, মধ্যমগ্রাম থেকে বলছি। আচ্ছা, ভালো। অনেশা, তুমি কোথা থেকে বলছো? হরে কৃষ্ণ প্রভু, আমি ঢাকা নবাবগঞ্জ থেকে বলছি। আর পড়াশোনা কোথায়? ইন্টার সেকেন্ড ইয়ার। Very good. এরপর বলো অনন্যা। অনন্যার সাথে কথা হয়ে গেল না, 7-এ পড়ে। এরপর নয়ন। নয়ন কোথা থেকে বলছো? হরে কৃষ্ণ প্রভু, আমি ঢাকা মুন্সিগঞ্জ থেকে বলছি। পুরো নাম বলো, পুরো নাম। নয়ন মল্লিক। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। তোমরা নাম, তারপর কোথা থেকে বলছো, আর কোন ক্লাসে পড়ো সেটা বলতে হবে। সুজন, সুজন নাকি সৃজন? সৃজন, স্মৃতি। হ্যাঁ, হরে বলো। কৃষ্ণ প্রভু, আমি সৃজন হরে বৈষ্ণব, কৃষ্ণ। চট্টগ্রাম থেকে। আর এই আমার বোন স্মৃতি বৈষ্ণব। আচ্ছা, কোন ক্লাসে পড়ে? ওরটা ওকে বলতে বলো, বোনকে বলতে বলো। হরে কৃষ্ণ, আমি স্মৃতি বৈষ্ণব, স্মৃ- আমি এখন ডিগ্রি সেকেন্ড ইয়ারে। আর আমি অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হবো। স্মৃতি বৈষ্ণব না?
আপনারা কি আগে কখনো ক্লাস করেছেন আমাদের? কি করেছি। ক্লাস আমার জন্য করেছিলেন? প্রথম। ও প্রথম, আমি অনেক করেছি। কি ক্লাস করেছেন আপনি? আমি আপনার গ্রন্থ অধ্যয়ন ক্লাস করতেছি, ডিসকভারি yourself করতেছি, তারপর জব টক ক্লাসটা করি। আচ্ছা, okay, good. এরপর কাঞ্চি, তুমি কোথা থেকে বলছো? সাউন্ড অন করো। পাঞ্চি পাঞ্চি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তুমি তুমি পাঁচ প্রভু করে করে আমি বলবে সাথে সাথে। হ্যাঁ, আমার নাম পাঞ্জি ধর। আমি ক্লাস 9-এ পড়ি আর আমি জামাল খান শিরিগুড়া থেকে বলছি। যেমন শিলিগুড়ি থাকো? হ্যাঁ। এটা কি ভারতে না বাংলাদেশে? আর এখানে অনেক হ্যাঁ। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে বলতে হবে তো। বাংলাদেশে চট্টগ্রামে জামাল খান শিলিগুড়া থেকে বলছে। ঠিক আছে পাঞ্চি, তুমি পাঁচ করে দাও, আবার অফ করে দাও। হ্যাঁ, ঠিক আছে, গুড। এরপর বলো শান্তা, তোমার সাথে একবার আমার কি ক্লাসের সাথে দেখা হয়েছিল? ক্লাস করেছিলে বলো। হরে কৃষ্ণ প্রভু, ভক্তি শাস্ত্রী ক্লাসে একবার ছিলাম। ভক্তিশাস্ত্রী ক্লাস করছিলে তুমি? না, আমার মা ছিল না, তা আমি একটু করেছিলাম যে। ও, তোমার মা কি কোন কোন ব্যাচে করছে, 19 না 18? আমি জানি না এগুলা। তোমার নাম কি? শিখা। ও আচ্ছা, তুমি শিক্ষা মাতাজির মেয়ে, ঠিক আছে। কোন ক্লাসে পড়ো? এসএসসি দিছি এবার। কোন বাড়ি কোথায়? ঢাকা, বাংলাদেশ, চট্টগ্রাম, সাতকানিয়া? আচ্ছা, এবার কি বর্ষা, বৃষ্টি পড়ছে তোমাদের ওখানটায়? হরে বর্ষা কৃষ্ণ হচ্ছে? প্রভু। হ্যাঁ, বলো কি নাম কি, কোথা থেকে বলছো, কোন ক্লাসে পড়ো? বর্ষা। বর্ষা ক্লাস 8-এ পড়ো। কোন জায়গা থেকে বলছো? বোয়ালখালী? সন্দীপ থেকে। ও, সন্দ্বীপ থেকে বলছো, আচ্ছা। এরপর কে? তুলিশীল তো, তুলিশীল তো দেখা যাচ্ছে না, চেহারা দেখা যাচ্ছে না। যারা চেহারা দেখছে না তাদেরকে জিজ্ঞেস করবো। অনিমাকেও চেহারা দেখা যাচ্ছে না, তার আবার। বৃন্দা, তুমি এসছো ক্লাসে? তুমি তো হরে বেড়াতে কৃষ্ণ প্রণাম প্রভু। বেড়াতে গেছো মনে হয় গ্রামে। না প্রভু, আমি বাইরে, কোথায় আছো? ঘরের বাইরে, সেজন্য দরজার আচ্ছা, বাইরে। দরজার বাইরে। দরজায়। দরজার বাইরে। ঢাকা থেকে বলছো না তুমি? না বলে না প্রভু, চাঁদপুর থেকে। চাঁদপুর থেকে বলছি, ঠিক আছে। বৃন্দা চাঁদপুর থেকে বলছি। বৃন্দা ক্লাস 8-এ পড়ে না 9-এ? প্রভু এইটে। ক্লাসে জিজ্ঞেস করছি, যারা ক্লাস 8-এর নিচে আছে তাদেরকে ক্লাসে ঢুকতে নিচ্ছে, ঠিক আছে। শান্তা, তুলি মাতাজি আর অনিমা, আপনারা ভিডিও অফ করে রাখুন। আপনাদের যখন ভিডিও অন হবে তখন আপনাদের থেকে আপনাদের পরিচয় নেওয়া হবে। ওকে, হরে কৃষ্ণ। ঠিক আছে। তো ভিডিও আমি, অন করো। প্রণাম প্রভু। হ্যাঁ প্রণাম মাতাজি, এই তো, হ্যাঁ। প্রভু আমাকে সুরেশ্বর মাধব প্রভু এখানে দায়িত্ব দিয়েছে, তাই আমি এখানে আসছি। কোন জগৎ থেকে বলছেন আপনি? প্রভু বাংলাদেশ, বাংলাদেশ কোন খাগড়াছড়ি। জায়গায়? খাগড়াছড়ি খাগড়াছড়ি। থেকে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আপনার দায়িত্ব কি তাহলে, কি সেবা প্রভু আপনার? ওনাদের প্রেজেন্ট নেওয়া এবং আপনি না থাকলে ওনাদেরকে একটু গাইড করা। আচ্ছা, কি গাইড করবেন আপনি, কি পড়াবেন? প্রভু আপনি যেভাবে এখন শিখাবেন ওইখান থেকে আমি যতটুকু শিখতে পারি ততটুকু আমি ওনাদের দেওয়ার চেষ্টা করব। বাবা, দেখছো তোমরা কত সুন্দর গাইডের পেয়ে গেছো। ওনার জন্য একবার কি করো তোমরা, হরে কৃষ্ণ মহামন্ত্র বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ আপনার জন্য প্রার্থনা করেছে সবাই, আপনি একটু ভালো মতো যত্ন নিবেন সবাই, হ্যাঁ। এ তোমরা এই গাইডারকে চিনে রাখো। উনি আর ভিডিও অফ করে রেখেছে, দণ্ড দেওয়া দরকার ছিল কিন্তু না, ক্লাসের গাইডের ভিতরেই রেখেছি আমরা। ওকে। আর অনিমা মাতাজিকে তো দেখা যাচ্ছে না, উনি ভাবে অফ থাকুন। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, আমি অনেকক্ষণ অনামিকা, ধরে আপনাদের। অনামিকা। হ্যাঁ, অনিমা অধিকারী আসছে দেখি আমাদের প্রকাশ্যে। তাড়াতাড়ি খুলো, তোমার জন্য সময় লেট হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, বলো, নাম বলো। আর এভাবে সাউন্ড অফ করে বললে কেউ শুনবে, তুমি ছাড়া আর কেউ শুনবে না। হরে কৃষ্ণ প্রভু। অনিমা অধিকারী আমার মায়ের নাম, আমার নাম অন্বেষা অধিকারী। তোমার নামটা লিখবে অন্বেষা অধিকারী, অন্বেষণ করে লিখবে না। হম। আমি তারপর, ক্লাস 10-এ পড়ি। আচ্ছা, ক্লাস 10-এ পড়ো। কোন জগৎ থেকে বলছো? প্রভু ইন্ডিয়া থেকে বলছি। ইন্ডিয়া কোথায়? বনগা।
বনগা, আচ্ছা। লাগবে, আমাদের সব জায়গার ভক্তদের দরকার, কি কখন কোথায় গিয়ে পড়ে। বনগা গেলে তোমাদের বাড়িতে যাব আমরা। ঠিক আছে, সবাই যাবে তো ওদের বাড়িতে, কারা কারা ইন্ডিয়াতে আসছে ওদের বাড়িতে যাবে, কৌশিকের বাড়িতে যাবে। আর যদি প্যারিসে যদি কেউ যাও শ্রেষ্ঠার বাড়িতে উঠে যাবে। আর যদি ঢাকায় যদি কেউ যাও, এখানে ঢাকায় কোথা থেকে কে বলছিল জানি, ঢাকা, ঢাকা কে ছিল ভুলে গেলাম। হ্যাঁ, ও ঢাকায় ওখানে চলে যাও। তো ঠিক আছে, যাক, আমি এগুলো ফান করলাম সবার সাথে। তো সবার পরিচয়টা জানা হলো। আমার পরিচয় হচ্ছে, আমার নাম লেখা আছে শাস্ত্র নিপুণ ভক্ত দাস। ঠিক আছে, আমি তোমাদের সেবা করার একটা সুযোগ পেয়েছি। এসবিএস সুরেশ্বর মাধব প্রভু আমাকে একটু বললেন যে তোমাদের একটু দেখাশোনা করার জন্য ক্লাস প্রদান করতে। আমি জানি না এটা আমি কতটুকু কন্টিনিউ করতে পারবো, তবে আমি সার্বিক চেষ্টা করব যে তোমাদেরকে এই সহযোগিতাটা প্রদান করার জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে আমি অনেক পড়াশোনা করেছি, জনজাগতিক ভাবে অনেক পড়াশোনা আমার হয়েছে, কিন্তু চিন্ময় জগতে এসে অনেক পড়াশোনা আমার হয়নি। কিন্তু যতটুকু পড়াশোনা করেছি ততটুকু তোমাদেরকে আমি হেল্প করতে পারবো। জনজাগতিক ভাবে আমি তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা কমপ্লিট করেছি। ইন্ডিয়াতে গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে ওখানে পড়াশোনা কমপ্লিট করেছি, এমফিল কমপ্লিট করেছি, পিএইচডির জন্য কাজ করেছি। তো অনেক পড়াশোনা, জাগতিক ভাবে অনেক পড়াশোনা। তো অনেক লাইব্রেরি সব বই আমরা অধ্যয়ন করেছি। পুরো ওগুলো কোনো কিছু রেজাল্ট পেলাম না। রেজাল্ট হচ্ছে একমাত্র কি, পড়ালেখা করে কেন মানুষ, কৃষ্ণ জানিবার। প্রথম তোমাদের শিক্ষা, আজকে জীবনে তোমাদের প্রথম শিক্ষা দিনের এই লেখাটা তোমরা লিখো। পড়াশোনা করে কেন মানুষ, প্রশ্ন লিখো সবাই। পড়াশোনা কেন করে মানুষ? আনসার হচ্ছে কৃষ্ণ জানিবার। পড়াশোনা কেন করে মানুষ? কৃষ্ণকে জানবার জন্য মানুষ পড়াশোনা। কেননা আমরা যা পড়াশোনা করছি, এই সমস্ত পড়াশোনাগুলো শুধুমাত্র আমাদের দেহটাকে কিভাবে ভালো মতো টিকিয়ে রাখবে সেটার জন্য শেখানো হবে। সবাই মনোযোগ দিয়ে শুনবে, আমি যা কথা বলবো সব গুরুত্বপূর্ণ কথা বলবো। একটু এগুলো ছোট ছেলে বাচ্চাদের কথা বলবো না। বাচ্চারা তো শুনছে না মনোযোগ দিয়ে, সেজন্য তাদেরকে বকাঝোকা দেওয়া হয়। তোমরা এখন বাচ্চা নেই, আর তোমরা এখন শিশু থেকে কৈশোরে পদার্পণ করেছো। অনেকে 18 বছরের উপর হয়ে গেছে, মানে যৌবনে পদার্পণ করেছে। তো তোমরা এখানে কিশোর এবং যৌবন আছো। তো যারা কিশোর এবং যৌবন আছো, তোমরা এখন আমার কথাগুলো বুঝতে পারো। তো তোমাদের পড়াশোনা করতে হবে কেন ভালো মতো? কৃষ্ণকে জানবার জন্য। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তিনি শিশু অবস্থায় ছিলেন, শিশু নিমাই নামে পরিচিত ছিলেন। যখন তিনি পড়াশোনা কমপ্লিট করেছেন, কমপ্লিট করার পর তিনি মহান পণ্ডিত হয়েছিলেন। পড়াশোনা কমপ্লিট করার পর কি হয়েছে? মহান পণ্ডিত। আর সে এমন দিগ্বিজয় পণ্ডিত হয়েছে, ছোট্ট নিমাইয়ের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে। আর কেশব ভারতী আসছে সেই নিমাইকে পড়াশোনায় যে সে কতটুকু দক্ষ, তার পাণ্ডিত্য যে কতটুকু, সেটা পরীক্ষা করার জন্য কেশব ভারতী এসেছেন। এসে তাকে পরাজয় করার জন্য এসছে। আর নিমাই পণ্ডিত এমন পাণ্ডিত্য দেখিয়ে তাকে পরাস্ত করেছে, সেও হেরে গেছে। তো সে কিসে পাণ্ডিত্য দেখিয়েছে? সে কৃষ্ণ ভাবনামৃতের স্থিতি জ্ঞানকে এত বেশি সে আয়ত্ত করেছে, তাকে কেউ হারাতে পারে। তো আমরাও ঠিক তেমনি এই জগতে পড়াশোনা সব কমপ্লিট করব, খুব সুন্দর মতো পড়াশোনা করব। পড়াশোনা করে এই পড়াশোনার ফলটা কাকে দিব? পড়াশোনার ফলটা আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্পণ। ঠিক আছে, বুঝে যাচ্ছে? পড়াশোনা করে আমি বড় চাকরি পাবো, বড় ব্যবসা করব, বড় যাই কিছু করি, কিন্তু আলটিমেট গোল হচ্ছে কৃষ্ণকে জানার জন্য পড়াশোনা করতে। কৃষ্ণকে জানা মানে কি? আমি দেহ নই, আমি আত্মা, সে কথা বুঝা। আমি দেহ নই, আমি আত্মা, সে কথা আমি বুঝতে হবে। এখন যদি কাউকে যদি প্রশ্ন করা হয় তোমার পরিচয় কি, আমরা যেমন তোমাদের পরিচয়, তোমরা বললে যে আমার নাম এটা, আমি এখান থেকে বলছি, আমাদের পরিচয় কি, আমি দেহ নই আমি আত্মা, সে কথাটা বোঝা অনেক কি আছে, অনেক কঠিন আছে। তো আমার দেহের মধ্যে যদি আত্মা না থাকে, তাহলে আমাদের এক একজনের এখানে এক এক রকমের গায়ের রং। কারো একটু সাদা রং, কারো একটু কালো রং, কারো একটু ধূসর রং, কারো একটু খয়েরি রং। বিভিন্ন দেহের বিভিন্ন রকমের রং, তাই না? তো এই রঙের আবরণে ভিতর কি রয়েছে? রক্ত, মাংস,
থলি রয়েছে। আর রক্ত মাংসের থলি থেকে ভিতরে একটা কি আছে, এই রক্ত মাংসের থলির দেহটাকে পরিচালনা করছে আত্মা। কে পরিচালনা করছে? আত্মা। সে আত্মাটা যদি দেহের মধ্যে যদি না থাকে, সে সোল যদি দেহের মধ্যে না থাকে, তাহলে এ দেহের কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। তো সেজন্য এই আত্মাকে অনুভব করার জন্য, এই আত্মাকে বোঝার জন্য আমাদের কি করতে হবে? এই পড়াশোনা কমপ্লিট করে বা পড়াশোনার সাথে সাথে এই আত্মামূলক জ্ঞান লাভ করতে হবে। এজন্য শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে কি? আত্মাকে জানা। শিক্ষার মূল উদ্দেশ্য কি? আত্মাকে জানা। তাহলে কে কে বলতে পারবে আমি এখন কি শিখালাম? যদি আনসার করি, যদি আনসার জিজ্ঞাসা করি, প্রশ্ন যদি আমি এইভাবে করি, পড়াশোনা করে কেন মানুষ, আনসার কি কে পারবেন? হাত তুলুন। হাত তুলতে হবে, বলতে হবে না, হাত তুলতে হবে। হ্যাঁ, মনিকা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, কৃষ্ণকে জানার জন্য। কৃষ্ণকে খেলে কিভাবে জানতে হবে? হ্যাঁ, এই কথা আমি বলিনি, সেজন্য বলতে পারছি না। কৃষ্ণকে জানতে হলে কি করতে হবে? কৃষ্ণকে জানতে হলে প্রথমে আমি দেহ নই, আমি আত্মা, সেটা আগে আমার থেকে জানতে হবে। আচ্ছা সুরেশ্বর মাধব প্রভু, আমাকে একটু হোস্ট করলে ভালো হয় প্রভু, হোস্ট করলে ভালো হয় আমি সুরেশ্বর করে মাধব দিচ্ছি। প্রভু। ও আপনাকে হোস্ট করে দিচ্ছি। না না, হয়নি প্রভু, এটা আবার কেটে গেছে। আচ্ছা আমি করে দিচ্ছি। তো এখন আমি যে বিষয়টি আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানটা যারা বসে আছি, যেমন আপনাদেরকে একটা ইনভাইটেশন দেওয়া হলো, এই তোমাদের এখন ক্লাস আছে, আসো আসো, আপনাদেরকে বললেন, বা আহ যে মাতাজিকে দায়িত্ব দেওয়া হয় সে মাতাজি আপনাদেরকে কল করলেন, হ্যাঁ, আপনাদের ক্লাস শুরু হবে, এখনই চলে আসুন, এখনই চলে আসুন। কেন আসছেন না? আসুন তাহলে ঢুকুন। তো এখন ক্লাসে আসলেন, ক্লাসে বসলেন, বসে ক্লাসে কি শিখবেন? তো প্রথমে আমরা শুরু করেছি জয় রাধা মাধব দিয়ে কীর্তন করেছি, তাই না? কীর্তন করেছি না? আচ্ছা, তাহলে জয় রাধা মাধব কীর্তন কেন করা হয়? কেউ কি বলতে পারবেন আপনাদের মধ্যে থেকে? হাত তুলুন, আমি জানতে চাই। জয় রাধা মাধব কীর্তন করেছি, মঙ্গলাচরণ করেছি, কেন মঙ্গলাচরণ করতে হয়, কেন জয় রাধা মাধব কীর্তন করতে হয়? কে পারবেন হাত তুলুন। আর জয় রাধা মাধব কীর্তনে এটা কেন বলা হয়েছে? আমি একদম প্রথম থেকে শুরু করছি ক্লাসের, একদম প্রথম থেকে শুরু করছি। এরপর ধাপে ধাপে আমরা কি করব, মঙ্গলাচরণের অর্থ বলবো, অর্থগুলো, শব্দগুলো শুনবো, এই অর্থগুলো কি বোঝাচ্ছে সেগুলো আমরা জানতে পারবো, যেগুলো আগের ক্লাসে কখনো আমরা জানতে পারিনি, আমার যতটুকু মনে হয় ধারণা আছে। কে বলতে পারবেন দেখি, যে রাধা মাধব কীর্তন করেছি সেটা, সেই কীর্তনটা কি, কেন করলাম? কেউ বলতে পারবে না তোমরা? এতদিন তোমরা তো অনেক ক্লাস করেছো, ছোটদের ক্লাস করেছো, বড়দের ক্লাস করেছো, বড়রা বড়দের ক্লাস করেছো, কেউ বলতে পারবে না? ও শ্রেষ্ঠ মাতাজি বলো, কি জয় রাধা মাধব কীর্তন কেন করা হয়? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ, প্রভু, কোনো কিছু করার আগে ভগবানকে স্মরণ করতে হয়, এই জন্য আমরা রাধা মাধব কীর্তন করেছি। আচ্ছা, জয় রাধা মাধব কীর্তনের, এই কীর্তনে কি করেছো তোমরা, মেনলি কি করেছো? কিছু শব্দ বলেছো, শুধু এই শব্দগুলোর মানে কি, কেন করলে? হ্যাঁ, তো দেখো, ছোট হলে কি এগুলো কি বুঝাতে পারতাম তোমাদেরকে? এখন একটু তোমরা ম্যাচিওর হয়েছে, সেজন্য তোমাদেরকে এখন এই পর্যায়ে ক্লাসগুলো এখন দেওয়া হবে। তো এই এই পর্যায় থেকে যখন তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত কিছু অর্থ যখন জেনে যখন করা হবে, তখন সেটা তোমরা আজীবন, আমৃত্যু পর্যন্ত সেটা মনে রাখতে পারবে। যতদিন পর্যন্ত মৃত্যু হবে না, ততদিন পর্যন্ত তোমরা সেই বিষয়টা মনে রাখার জন্য চেষ্টা করবে। সেজন্য আমি অনুরোধ করব, যারা ক্লাস করছো এখানে, আমি নিজে ব্যক্তিগতভাবে ক্লাসে নোট করি, খাতা থাকে, কি থাকে, কলম থাকে, যে কলম আছে আর খাতা আছে, তোমাদের জন্য আমি খাতা ডায়েরি ভাবে নিয়ে রাখি। ঠিক আছে? তোমরা কি খাতা ডায়েরি নিয়েছো? যদি না নিয়ে থাকো তোমরা, আজকে হয়তো তোমাদেরকে কি করা যাচ্ছে, নেক্সট ক্লাস থেকে অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে, নাহলে মনে থাকবে না। কলিযুগের মানুষের মেধা মনে থাকে না, অল্প মেধা। প্রায়ণ বলছে, প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলস্মিন যুগে জনা, মন্দ সুমন্দ মতইও মন্দ ভাগ্য উপদ্রুত। এই কলিযুগের মানুষের আয়ু হচ্ছে স্বল্প আয়ু, প্রায়ণ অল্প আয়ুষ
অল্প আয়ু মানুষের, আর ভাগ্যটা হচ্ছে মন্দ ভাগ্য, আর তার সমস্ত কিছু মেধা বুদ্ধি কিছুই মনে থাকে না। তার তার কি থাকে, তার বিভিন্ন রকম রোগের দ্বারা সে সবসময় কি থাকে, উপদ্রুত থাকে। হয়তো আজকে সর্দি কাশি হলো, কালকে জ্বর হলো, পরশুদিন টাইফয়েড হলো, এরপরে তোমার জন্ডিস হলো, কখনো হেপাটাইটিস বি হচ্ছে, কখনো কত রকমের অসুখ বিসুখের দ্বারা মানুষ আক্রান্ত হচ্ছে প্রতিদিন। সেজন্য মানুষের ব্রেনের অত কিছু মানুষের মনে রাখার ক্ষমতা থাকে না। তো আমরা যাই করব, এই কৃষ্ণ ভাবনামৃতে এসছি মানে এই কৃষ্ণ যোগ ভাবনা অমৃত, সেই ভাবনাটাকে অমৃতের সাথে কি করেছে, তুলনা করা হয়েছে। অমৃত আমরা বুঝতে পারি অমৃত কি। যেমন তোমাদেরকে একটা রসগোল্লা খেতে দেওয়া হলো, কি দেওয়া হলো, একটা রসগোল্লা দেওয়া হলো। তোমরা এখন মনে মনে চিন্তা করো রসগোল্লা কেমন, এখন দেওয়া হচ্ছে না, মনে মনে চিন্তা করো রসগোল্লা কেমন, ওকে টেস্টি। আচ্ছা, রসগোল্লার উপর যদি তোমাদেরকে যদি আরেকটু কি করা হলো, একটু রসমলাই দেওয়া হলো, কোনটা ভালো লাগবে, রসগোল্লা ভালো লাগবে না রসমলাইটাই ভালো লাগবে? হ্যাঁ, কোনটা ভালো লাগবে? ও রসমলাইটাই ভালো লাগবে, তাই না? রসমলাই ভালো লাগবে তো। আর রসমলাই যখন কথা বলবো তখন রসগোল্লা সব বাদ পড়ে যাবে। তো ঠিক এমনি এই কৃষ্ণের সাথে আমরা যুক্ত হচ্ছি। কৃষ্ণের সাথে কি যুক্ত করতে হবে, ভাবনাকে যুক্ত করতে হবে, কৃষ্ণ যোগ ভাবনা। আর ভাবনাটা কিভাবে যুক্ত করতে হবে, অমৃতের সাথে যুক্ত করতে হবে, ভাবনা অমৃত। অমৃত মানে কি, যেটা একবার যদি কেউ আস্বাদন করে তার অমরত্ব লাভ হবে, তার মৃত্যু আর হবে না। এখন আপনারা বলতে পারেন, প্রভু আমরা তাহলে কি কৃষ্ণ নামকে যদি গ্রহণ করি তাহলে আমরা কি আর মারা যাব না? না, আপনারা মারা যাবেন না। আপনারা মৃত্যুর পরে আপনারা ভগবত ধামে চলে যাবেন, আপনারা অমর হয়ে থাকবেন কেউ যদি কৃষ্ণ ভাবনা অমৃত গ্রহণ করেন। সেজন্য যারা ইসকনের এই সকল ক্লাসের মধ্যে অংশগ্রহণ করছে, তাদেরকে প্রত্যেক কিছু যেটাই করবে সেটা আগে মনোযোগ দিয়ে কি করতে হবে, সেটা জানতে হবে। যদি না জানতে পারি সেটা কি করতে হবে, সেটা প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। তো আপনারা কি কখনো এরকম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, প্রভু কেন জয় রাধা মাধব কীর্তন আপনারা করেন? কেউ কি প্রশ্ন করেছেন আপনারা? দেখি, করেছেন কখনো কেউ? করিনি। ও প্রভুরা বলছে আমরা গড্ডালিকা শুধু করছি আর করছি। তো এটাকে কিসের মতো বলে, ভূতের মতো কাজ বলছে, ভূতের কাজ। ভূতের কাজ বুঝেন? ভূতের কাজ মানে জেনে না বুঝে সবকিছু কি করা, এ ভূতের মতো শুধু করতে থাকে, তাহলে হবে না। আমি আপনাদেরকে বকা দিচ্ছি না, তোমাদেরকে বকা দিচ্ছি না, কিন্তু আমি শুধু এটা গুরুত্বটা বুঝাচ্ছি, যেটাই করব সেটা জিজ্ঞাসা করতে হবে। যেমন ছোট বাচ্চা যখন থাকে, সে ছোট অবস্থা থাকে, সে মাকে জিজ্ঞেস করে এটা কি মা, এটা কি মা, এটা কি, এটা কি, এটা কি, এবার জিজ্ঞেস করতে থাকে না? যেমন শ্রেষ্ঠ তোমার ছোট ভাই, ভাই না বোন? ভাই প্রভু। ভাই, ও জিজ্ঞাসা করে না এটা কি, এটা কি, এটা কি, এটা কি, জিজ্ঞেস করে না? করে কি? এখনো পারে না, ওর তো 3 বছর। হ্যাঁ। তো যখন পারবে শুধু জিজ্ঞেস করবে, দেখবে তো জিজ্ঞেস করবে এটা কি, এটা কি, এটা কি, 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 বাবাকে মাকে এবার জিজ্ঞেস করতে থাকে। তোমরাও জিজ্ঞাসা করেছো, আমরাও জিজ্ঞাসা করেছি। তো সেজন্য আমাদের কি করতে হবে, প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, কেন করছি। দুটা কোশ্চেন, একটা প্রশ্ন আমি এখন বলবো, হোয়াট আই ডু, ওয়াই উই ডু, হোয়াই ওয়াই আই ডু, হোয়াট আই ডু, ওয়াই আই ডু, দুটো কথা। হোয়াট আই ডু মানে কি, আমি কি করি, আমি কি করি, আর আমি কেন করি, এই দুইটা কথা আগে প্রত্যেককে জানা থাকতে হবে। হোয়াট আই ডু, ওয়াই আই ডু, এটা সবাই লিখো। পাঞ্চি লিখছো তুমি? লিখছো না কেন গো, লিখো। হ্যাঁ, লিখো, খাতা কলম নিয়ে লিখো, একটু লিখতে হবে। আমি কি করি, কেন করি। সৃজন লিখছো তুমি? হ্যাঁ, গুড। কি করি, কেন করি, এই প্রশ্নটা সবসময় করতে হবে। কারণ কি করি, কেন করি আমি যদি বুঝতে না পারি, তাহলে আমার কাজটা কিন্তু সফল হবে না। কোনো কাজ করার পিছনে আমাদের কি থাকতে হবে, আমাদের একটা লক্ষ্য থাকতে হবে। লক্ষ্য, লক্ষ্য মানে কি, কেন্দ্রবিন্দু থাকতে হবে। যেমন তোমাকে যদি একটা ধনুক আর তীর দেওয়া হলো, একটা ধনুক দেওয়া হলো আর একটা কি, তীর দেওয়া হলো। এবার তোমাকে বলতে বলা হচ্ছে যে তুমি ওই কাঁচের বোতলটা নিক্ষেপ করো। তোমার সামনে দেখা যাচ্ছে যে কাঁচের বোতল, সেটা তুমি কি করো, নিক্ষেপ করো। নিক্ষেপ করার কথা বলা হয়েছে। তো তুমি যদি সে লক্ষ্যবস্তু দিয়ে ঠিক করতে না পারো, হ্যাঁ, সেটা তুমি যদি কিভাবে সেটাকে লক্ষ্যে নিক্ষেপ করবে সেটা যদি না জানো, তাহলে তোমার কি কি হবে, তোমার আহ, যে বান চালানো সেটা কি সঠিক হবে? হবে না।
সেজন্য তোমার হাতে যে ধনুক থাকবে, ধনুকের মধ্যে অ্যারোটা বা বানটা যখন লাগাবে, তোমার আগে অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে, তোমার আগে নির্দিষ্ট গন্তব্যটা ঠিক করতে হবে, তারপর তুমি যখন তীরটা ছুড়বে তখন সেটা গিয়ে সেখানটা বিদ্ধ করবে। ঠিক তেমনি আমি যখন এই কৃষ্ণমনামৃতে আসি, যে কোনো পন্থা আমি যখন করব, কেন তিলক করি, কেন মঙ্গলাচরণ করি, কেন আমি জপ করি, কেন আমি প্রসাদ খাই, কেন আমরা হরিনাম করি, কেন আমরা 4টা নিয়ম পালন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই, এগুলো যদি যথাযথভাবে যদি না জানি, তাহলে কি আমরা কৃষ্ণ ভাবনার অমৃতটা পাবো? পাবো না। তখন কি হবে, কৃষ্ণ ভাবনায় এসে এখানটা বিভ্রান্তিতে পড়ে যাবে তুমি। কারণ দেখছো সবাই আনন্দ করছে, নাচছে গাইছে, তোমরা হাসি আসছো, নাচছো, গাইছো, একটু করে সুন্দর করে সাজগুজ করে এসছো, একটু কৃষ্ণের মতো সাজছো, একটু রাধারানীর মতো সাজছো, এভাবে এসে তোমরা কি করছো এখানে আসলে, কিন্তু আনন্দ তোমরা পাবে না। আনন্দটা হবে টেম্পোরারি, কিন্তু পার্মানেন্ট যদি আনন্দ পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে সেই ভাবনামৃতের সাথে ভালো মতো জেনে সেটাকে করতে হবে। আমি গুরুত্বটা কেন দিচ্ছি, আমি যখন প্রথমে জয় রাধা মাধব কীর্তন করলাম, একজন বলল যে চেষ্টা বললো যে এটা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করা হয়। তারপর কি বললো, রশ্মি, রশ্মি বললে না, রশ্মি, তোমার নামটা একটু আমার মুখস্থ করতে কষ্ট হবে, রশ্মি এলপি, প্রভু এলপি বলেছে। হ্যাঁ, এলপি বলেছে, এলপি। এলপি বললো যে ভগবানকে সন্তুষ্টি বিধান করার জন্য আমরা প্রার্থনা করবো। হ্যাঁ, এটা খুব ভালো। তো এখন আমি সেই জয় রাধা মাধবের কীর্তনের পুরো অর্থটা বলবো, সবাই মনোযোগ দিয়ে শুনবে কেমন। জয় রাধা মাধব, জয় শব্দটা অর্থ হচ্ছে কি, জয় কেন বলি, জয় শব্দটা হচ্ছে কি, এটা একটা শুভ, শুভ মানে হচ্ছে কি শুভ চিহ্ন বা শুভ শব্দ বলে ব্যাখ্যা করা হচ্ছে। শুভ, শুভ চিহ্ন বা শুভ যে কোনো কার্য শুভ করার জন্য আমরা কি করি, সে শব্দ উচ্চারণ করার সাথে সাথে সেটা শুভ বলে ধরে নেওয়া হয়, সুচিন্ত বলে ধরে নেওয়া হয়। ঠিক আছে, জয় রাধা মাধব, রাধা মাধব যখন বলবো তখন রাধা এবং মাধবের রূপের কথা চলে আসে, তাই না? তো রাধা রানী কে আর মাধব কে, তোমাদেরকে যদি জিজ্ঞেস করি রাধা কে আর মাধব কে, তোমরা কি চিনো রাধা মাধব কে চিনো? কে বলতে পারো দেখি হাত তুলে? তাহলে তোমরাই তোমাকে আনসার দিবে, কে বলতে পারো, হাত তুলো। প্রথমে রাধা কে বলো, কি বলতে পারবে? কেউ বলতে পারো না, সবাই জেনো নাকি না জেনে ভান করছো সবাই, হ্যাঁ? রাধা কে, মাধব কে? হ্যাঁ, বৃন্দা হাত তুলেছে, ভেরি গুড, বলো বৃন্দা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। রাধারানী হচ্ছেন ভগবানের লাদিনী শক্তি। আচ্ছা, লাদিনী মানে কি কেউ বুঝতে পেরেছেন আপনারা? খুব ভালো বলেছে বৃন্দা, থ্যাংক ইউ, হাততালি দিলাম ওর জন্য একটু। হ্যাঁ, লাদিনী মানে কি, তো এবার আমি বলছি, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু, আর ছোট বাচ্চাদের মতো হলে হবে না, সবাই লিখবে এবং শুনবে, ঠিক আছে? ভগবান থেকে 3 প্রকার শক্তি প্রকাশিত হয়। ভগবান থেকে কয় প্রকার শক্তি? 3 ধরনের শক্তি প্রকাশিত হয়। একটা হচ্ছে আল্লাদিনী শক্তি, অর্থাৎ লাদিনী শক্তি বা অন্তরঙ্গা শক্তি। অন্তরঙ্গা শক্তি, আল্লাদিনী কে বলা হয় অন্তরঙ্গা শক্তি বা লাদিনী শক্তি। তারপর দ্বিতীয় হচ্ছে বহিরঙ্গা শক্তি, আর তৃতীয় হচ্ছে তটস্থ শক্তি। ভগবান থেকে তো কয় প্রকার শক্তি প্রকাশিত হয়? 3 প্রকার। 3 প্রকার। এখন প্রশ্ন করতে পারেন প্রভু, অন্তরঙ্গা শক্তি মানে কি, বহিরঙ্গা শক্তি মানে কি, আর তটস্থ শক্তি বা মানে কি? প্রথম প্রশ্নের যে আনসার সেটা হচ্ছে, অন্তরঙ্গা মানে হচ্ছে কি, অন্তর মানে হচ্ছে ইংরেজিতে বলা হচ্ছে ইন্টারনাল, ইন্টারনাল মানে হচ্ছে অভ্যন্তরীণ, মানে যেটা অন্তরে থাকে। সবার অন্তর চিনে, অন্তর মানে, অন্তর মানে অভ্যন্তরীণ, হ্যাঁ, যেটা আত্মার মধ্যে অবস্থান করছে, সেটাকে কি বলা হচ্ছে? অন্তর। বলে না, আরে আমি তো অন্তর দিয়ে তোমাকে আমি চিন্তা করলাম প্রভু, হে ভগবান, বলে অন্তর দিয়ে চিন্তা করি, অন্তর মানে কি, হৃদয়ের অভ্যন্তরে যিনি কি করছেন, অবস্থান করছেন। তো ভগবানের হৃদয়ের ভিতর কে থাকেন? শ্রীমতী রাধারানী থাকেন, সেই অন্তরঙ্গা শক্তিকে বলা হয় শ্রীমতী রাধারানী। ভগবান কৃষ্ণের অন্তরের মধ্যে কে থাকেন সব সময়? রাধারানী থাকেন। সেজন্য ভগবানের এই শক্তিকে বলা হয় লাদিনী বা অন্তরঙ্গা শক্তি। এবার আরেকটা শক্তির নাম কি বলেছি? বহিরঙ্গা শক্তি।
বহিরঙ্গা শক্তি মানে এই যে আমরা যে জগতে বাস করছি, এই জগৎটা হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তির প্রকাশ। এই জগৎটা কিসের প্রকাশ? ভগবানের বহিরঙ্গা শক্তির প্রকাশ, ভগবানের বাইরের শক্তির প্রকাশ। আর এই ভগবানের বাইরের শক্তির মধ্যে ভগবান তার দেহ থেকে কি করেছেন, একজন শক্তিকে ওখানে দায়িত্ব দিয়েছেন। কি শক্তিটার নাম কি? তিনি হচ্ছে সে বহিরঙ্গ শক্তির প্রকাশটা যিনি দায়িত্ব পালন করছেন, তার নাম হচ্ছে দুর্গা দেবী। তার নাম কি? দুর্গা দেবী। তাহলে অভ্যন্তরীণ শক্তির মালিক হচ্ছে কে? শ্রীমতী রাধারানী। বহিরঙ্গা শক্তির মালিক হচ্ছে কে? দুর্গা দেবী। আর তটস্থ শক্তি, তটস্থ শব্দের অর্থ কি? তটস্থা। কি কি বললাম? তটস্থা। পাঞ্চি বুঝতে পারছো তুমি? পাঞ্চি, তোমাকে বলছি, আমি এখান থেকে দেখতে পাচ্ছি কে মনোযোগ, কার মনোযোগ একটু বিক্ষিপ্ত হচ্ছে। আচ্ছা, তোমাদের কি বিরক্তি লাগছে? এই নিউজ গুলো বলছে, তোমাদের বিরক্তি লাগছে কি? কার কার বিরক্তি লাগছে? বিরক্তি লাগলে তোমরা আমাকে বলতে পারো, আমার বিরক্তি লাগছে, আমি কাজটা করতে চাইছি। তাহলে তাকে আমি বলবো যে না, তোমরা তাহলে মনোযোগ দিয়ে সময়টা নষ্ট করো না। 1 ঘন্টা সময় অনেক মূল্য। তোমাদেরকে যে আমি 1 ঘন্টা সময় দিচ্ছি, সেটা অনেক কষ্ট করে বের করে তোমাদের জন্য সময়টা বরাদ্দ করা হয়েছে। সামনে আমাদের রথযাত্রা হবে। রথযাত্রা বিশাল বড় শোভাযাত্রা হবে। সে শোভাবর্ধনের সমস্ত কাজের দায়িত্ব আমার পড়েছে। তো এখন সেজন্য অনেকগুলো সেবা আমার এখন আছে। তো সেখান থেকে তোমাদের জন্য সময়টা বের করেছি। তো তোমরা প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনলে আমার জন্য বেশি ভালো হয়, আমি আরো বলতে উৎসাহ পাবো। তোমরা যে মনোযোগ দিয়ে শুনছো, আরো বলতে আমি উৎসাহ পাবো। তাহলে বহিরঙ্গা শক্তি বুঝা গেল। বহিরঙ্গা শক্তি হচ্ছে দুর্গা দেবী। এবার হচ্ছে কি তটস্থ শক্তি। তটস্থ মানে হচ্ছে কি, সে অভ্যন্তরীণ ভাবে প্রকাশিত হতে পারবে, ভিতরে ঢুকতে পারবে, আর বাহ্যিক ভাবেও সে থাকতে পারবে। তার অবস্থাকে বলা হচ্ছে মাঝামাঝি অবস্থা। তটস্থ মানে কি? মাঝামাঝি অবস্থা। সে তটস্থ হচ্ছে আমরা জীবরা। আমরা জীবরা, জীবদেরকে কি বলা হচ্ছে? কি শক্তি? ভগবানের তটস্থ শক্তি। আমরা প্রত্যেক জীবরা কি শক্তি? ভগবানের তটস্থ শক্তি। তটস্থা, তটস্থা, যেটাকে বলে মার্জিনাল এনার্জি। ইংরেজিতে বলা হচ্ছে মার্জিনাল এনার্জি। আর অভ্যন্তরীণ শক্তিকে বলা হয় ইন্টারনাল পোটেন্সি। আর বাহ্যিক বা বহিরঙ্গ শক্তিকে বলা হয় এক্সটার্নাল এনার্জি। এক্সটার্নাল, ইন্টারনাল এন্ড মার্জিনাল। মার্জিনাল মানে তটস্থা, এক্সটার্নাল মানে বহিরঙ্গা, আর ইন্টারনাল মানে অন্তরঙ্গা। বুঝে গেল? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে এটা? Okay. যদি ক্লিয়ার হয়, তোমরা একটা এইভাবে কি করবে, বৃদ্ধাঙ্গুল দিয়ে বা থাম ফিঙ্গার দিয়ে এবার দেখবে, হ্যাঁ প্রভু ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, আমাদের পূজ্যবাসী সম্পর্কে নিজে ভাগবত মহারাজ বলেন, হ্যাঁ গুড। তো রিয়াকশনে গিয়ে দেখাতে না পারলেও ক্যামেরার সামনে দেখালে হবে, যেভাবে দেখাচ্ছে। তাহলে এই 3টে শক্তি বুঝে গেল। তাহলে আমরা বললাম জয় ও রাধা। জয় হচ্ছে কি? শুভ ধ্বনি সূচক শব্দ, যেটার মাধ্যমে সবসময় বলি জয় 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 জয়। জয় জয়কার মানে এটাকে শুভ, শুভ দিক বলে বিবেচনা। তাহলে জয় ও রাধা, মাধব। আচ্ছা, মাধব শব্দটা তো তোমরা জানো, মাধব কৃষ্ণের একটা নাম। কেন কৃষ্ণের নাম মাধব হলো, কে বলতে পারে? কৃষ্ণকে কেন মাধব বলে সম্বোধন? এটা না পারলে তো আর কি ক্লাস করাবো? মাধব শব্দের অর্থ জানি না। কি পারো? দিকে হাত তুলে দিবি। আমরা তো প্রতিদিনই করছি জয় ও রাধা মাধব, না অর্থই আর জানলাম না, তাহলে কিভাবে হলো? অর্থই যদি না জানি তাহলে কি হলো? তাহলে কি বুঝে যাচ্ছে আমাদের শেখার অনেক কিছু বাকি রয়েছে? আমরা কিছুই এখনো জানি না, আমরা এখনো কিছুই জানি না। তো মাধব মানে হচ্ছে, যেমন আমরা লক্ষ্মী দেবী কয়জন মনে করি? একজন লক্ষ্মী দেবী আছে, তাই না? না, সহস্র সহস্র লক্ষ্মী দেবী আছে। আমাদের ব্রহ্মাণ্ডে আছে, অন্যান্য ব্রহ্মাণ্ডে আছে। এই অন্যান্য ব্রহ্মাণ্ডেও এরকম সহস্র সহস্র বিষ্ণু আছেন, লক্ষ লক্ষ বিষ্ণু আছে। শুধু একজন বিষ্ণু আছে তাই না। লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। এটা ব্রহ্মাজি প্রার্থনা করে বলছে যে লক্ষ্মী একজন নয়, সহস্র সহস্র লক্ষ্মী দেবী যার পাদসেবন করছেন, সে গোবিন্দকে আমি ভজনা করি। সে গোবিন্দের আরেক নাম হচ্ছে কি? মাধব। মাধব কেন নামকরণ করা হয়েছে? তার আনসার হচ্ছে এটা, যে সহস্র সহস্র লক্ষ্মী দেবী যার পাদসেবা করছেন, হ্যাঁ, সে পাদসেবা সেবা গ্রহণকারী ব্যক্তির নাম হচ্ছে মাধব।
মাধবটা কেন নাম হয়েছে, ভগবানের নাম মাধব কেন হয়েছে? কারণ সহস্র সহস্র লক্ষ্মী দেবী যার সেবা করছে, সেটা কারো গৃহে যদি রাধা মাধবের ছবি থাকে, তার পয়সার কোনো অভাব হবে না। জানো সেটা তোমরা? যাদের পয়সার অভাব হচ্ছে, তোমরা তাড়াতাড়ি রাধা মাধবকে অলটারের মধ্যে স্থাপন করে নাও, রাধা মাধবকে, তাহলে আর পয়সার কোনো অভাব হবে না। হ্যাঁ, সত্যি তো, এটা সত্যি কথা বলছি আমি। যেমন দেখো, মায়াপুরে যদি যারা গিয়ে থাকবেন, যারা মায়াপুরে গেছেন, দেখো মায়াপুরে কত ঐশ্বর্য, কিন্তু আগে পূর্বে কোনো কিছুই ছিল না। যখন রাধা মাধবকে প্রভুপাদ এস্টাবলিশ করলেন, ওখানে স্থাপন করলেন, সাথে সাথে পুরো ঐশ্বর্যে ভরে গেছে ওখানে। আমরা আমাদের নন্দনকাননে দেখি আমাদের এখানে ভাঙাচোরা মন্দির, যেহেতু আমরা মন্দির বানাতে পারছি না, কি করবো, কিন্তু পাশে একটা গণিতা মন্দির আছে 10 তলা, দেখবে, ঠিক আছে তোমরা? কিন্তু আমরা এই এই রাধা মাধব মন্দিরে, ভাঙাচোরা মন্দিরের মধ্যে কিন্তু খুব ঐশ্বর্য ভগবানের সেবা করা, মানে পরিস্থিতির জন্য সেটা আমরা মন্দির বানাতে পারছি না, কিন্তু খুব ঐশ্বর্য ভগবানের সেবা করা, ঐশ্বর্য ভগবানকে ভোগ নিবেদন করা হয়। বিশাল রাজভোগ, আমাদেরকে নিমন্ত্রণ করলে তোমরা এসে একটু পেয়ে যাবে রাজভোগ। হ্যাঁ স্যার, তুমিও প্যারিস থেকে আসলে এখানে এসে প্রসাদ পেয়ে যাবে। হ্যাঁ, যে যেখান থেকে আসবে সেখান থেকে এখানে আসবেন, এসে রাজভোগ খেয়ে যাবেন। তো এখন আহ তাহলে আমরা জয় রাধা মাধব শব্দের অর্থ বুঝে গেলাম আজকেই। তাহলে আর সেই ভুলটা আপনারা কখনো কেউ করবেন না। হ্যাঁ, জয় রাধা মাধব পেয়ে গেছি না আমরা এখন? আচ্ছা, এই যে আমি এখন মাহাত্ম্যটা বুঝালাম, কে আমাকে 2-4 লাইনে বুঝাতে পারবে? সাহস করে হাত তুলে বলবো দেখি। আমি একটু জানতে চাই একটু। আমি শুধু বললে হবে, আপনাদের জন্য একটু বলার সুযোগ দিতে হবে, তাহলে আপনার পাবলিক স্পিকিংটা বাড়বে। আমি যখন স্কলারশিপ পাই, স্কলারশিপ পাওয়ার প্রথম দিক হচ্ছে কি, আমি ভাইবা বোর্ডে গিয়ে খুব সাহসিকতার সহিত ভাইবা ফেস করেছি। তো সেই ভাইবা বোর্ডে ফেস করাটার সাহসটা কোথা থেকে পেয়েছি জানেন? কলেজ প্রিচিং করেছি, স্টুডেন্টদের প্রিচিং করার ফলে, কৃষ্ণনগরে প্রচার করার ফলে আমি সেই সুযোগটা পেয়েছি, না হলে তো সুযোগ পেতাম না। তো ভাইবা বোর্ডে বসছে, একদম স্যার যেভাবে জিজ্ঞেস করছে, হোয়াট ইজ ইউর নেম? আই এম শিবুল্লাহ স্যার। ওয়ার ইউ ফ্রম? আই এম ফ্রম চিটাগাং। ওয়ার ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি অফ চিটাগাং স্যার। একদম কোনো ভয় পাইনি, নির্ভয়ে বলছি। তো এগুলো কিভাবে বলতে পারলাম? আমি বলার অনুশীলন করেছি, আমি বলার জন্য চেষ্টা করেছি। তো তোমরা যদি এভাবে বলতে যদি চেষ্টা করো, তোমাদের মধ্যে সেই জড়তাটা কেটে যাবে। ভয় পাওয়ার কিছুই নেই, কারণ এই জগতে যদি আমি যদি প্রতিষ্ঠিত হতে চাই, আমার কি করতে হবে? মানুষের সাথে ডিল করতে হবে, বলতে হবে, মানুষের মনগুলো বুঝতে হবে। তো আশা করি তোমরা এখানে সবাই এক্সপার্ট আছো, তোমরা কথা বলতে পারবে, কৃষ্ণনগরে প্রচার করতে পারবে। সেজন্য কিছু এখন বলার চেষ্টা করতে হবে। কে বলতে পারবে? হাত তুলো। আমি বেশি পড়াবো না, কিন্তু যা পড়াবো যেন মনে থাকে তোমাদের, সেভাবে। আমার পড়া কি বিরক্তি লাগছে তোমাদের? কারো কারো বিরক্তি লাগলে বলো, খুব বিরক্তি লাগছে, না না দরকার নেই। আচ্ছা, তাহলে বিরক্তি না লাগলে আশা করি বুঝতে পেরেছো। আর কে বলতে চাও? হাত তুলো দেখি। নোট দেখে দেখেও বলতে পারো, নোটস দেখে দেখে, যে নোটস করেছো সেই নোটস থেকে বলতে পারো। তোমার কেউ হাত তুলছে না, সাহস পাচ্ছে না। আর প্রশ্নই বলো, এলপি বলবে না প্রশ্নই বলবে, কে বলবে? প্রভু, এই জয় শব্দের অর্থ হচ্ছে যে মানে শুভ, আমরা যে কোনো মানে শুভ অর্থে ব্যবহার করে থাকি। আর রাধা হচ্ছে মানে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। আর মাধব, মাধব হচ্ছে যে এই যাকে সহস্র লক্ষ্মী দেবী পাদসেবন করেন, তার নাম হচ্ছে মাধব। সহস্র সহস্র লক্ষ্মী দেবী যার পাদসেবা করছে, সেজন্য সে পাদসেবন, পাদসেবা গ্রহণকারী ব্যক্তির নাম হচ্ছে কি? মাধব। মাধব। মাধব মানে ভগবান শ্রীকৃষ্ণের আর আরেকটা নাম মাধব হয়েছে। হ্যাঁ, বলো এবার। আর আর হচ্ছে মানে তিনটা শক্তি আছে, সেটা হচ্ছে, একটা হচ্ছে তিনটা শক্তি এই কার আছে? কার? রশ্মির আছে শক্তি, না কৃষ্ণের ভগবান আছে? শ্রীকৃষ্ণ। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ থেকে 3 ধরনের শক্তি প্রকাশ। হ্যাঁ, বহিরঙ্গা শক্তি, তারপর হচ্ছে ততস্থা শক্তি, আর একটা হচ্ছে আহ অন্তরঙ্গা শক্তি। বহিরঙ্গা শক্তি যেটা, ওটা হচ্ছে দুর্গা দেবী। আর যেটা অন্তরঙ্গা শক্তি, ওটা হচ্ছে শ্রীমতী রাধারানী। আর যেটা হচ্ছে ততস্থা শক্তি, সেটা হচ্ছে আমরা জীবেরা, যেটা মাঝামাঝি জীবাত্মারা। আছে। ওকে, ভেরি গুড, খুব সুন্দর।
এভাবে আর কে বলতে পারবে? আরেকজন থেকে শুনবো, আরেকজন থেকে শুনবো। হ্যাঁ, সৃজন বলো। গুড। তবু পড়ায় আজকে পড়াচ্ছিলাম যে জয় রাধা মাধব এটার অর্থটা কি। তারপরে কি জয় জয় হচ্ছে আমরা শুভ অর্থে এটা ব্যবহার করে থাকি। রাধা রানী হচ্ছে ভগবানের অন্তরঙ্গ শক্তি। আর মাধব হচ্ছে সহস্র সহস্র লক্ষ্মী দেবী যার পাদ সেবা করে। আর সেই সেবা যে গ্রহণ করছেন তিনি হচ্ছেন মাধব। আর পড়িয়েছেন যে ভগবানের তিন ধরনের শক্তি আছে। একটি হচ্ছে অন্তরঙ্গ শক্তি যার প্রকাশ হচ্ছে রাধারানী। তারপর বহিরঙ্গ শক্তি যেটা দিয়ে উনি আচ্ছা, সৃষ্টি বহিরাঙ্গ করেছেন শক্তি তার। দ্বারা কি বোঝানো হচ্ছে? বহিরঙ্গ শক্তি হচ্ছে যে ভগবান যা কিছু সৃষ্টি করেছেন যেমন কি জড় জগৎ সবকিছুই বহিরঙ্গ শক্তির প্রকাশ। আর এটার দায়িত্বে আছেন দেবী দুর্গা। আর ওকে। হচ্ছে তটস্থ শক্তি। তটস্থ শক্তি হচ্ছে মাঝামাঝি মানে এই পাশে যেতে পারে ও পাশে যেতে পারে। এটা হচ্ছে আমরা মানুষ জীব। তো এই তটস্থ শক্তিটা আমি একটু করে বলছি। ধন্যবাদ সৃজন প্রভু, খুব সুন্দর। হাততালি। এরকম। তো এই যে তটস্থ শক্তি জীব, আমরা সবাই জীবরা। এখানটাই আমাদের এই জুমের মধ্যে 100 জন স্টুডেন্ট ঢুকতে পারবে। কতজন স্টুডেন্ট? 100 জনের জন্য লিমিটেশন করা আছে। কিন্তু এখন আমাদের সাথে পার্টিসিপেট করছে 17 জন। তো বাকি তো অনেক শত শত কোটি কোটি ইউথসরা আছে, অনেক যুবক যুবতীরা আছে, সবাইকে আমাদের সাথে যুক্ত হতে পারছে? পারছে না। তো এই প্রসঙ্গে চৈতন্য চরিতামৃতে একটা শ্লোক হচ্ছে কি, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় এই ভক্তিলতার বীজ। আমরা অনেক অনেক জায়গা ভ্রমণ করেছি, অনেক অনেক জন্ম ভ্রমণ করতে করতে এই গুরু কৃষ্ণ এবং সাধুদের কৃপার ফলে আমরা এখানটায় এসে এই যে ক্লাস করার সুযোগটা পেয়েছি। এটা কিন্তু এক জন্মে না, এটা কোটি কোটি জন্মে আমরা পার করে এসেছি, এসে এই সুযোগটা পেয়েছি। সেজন্য এই জীব যদি চাই সে কৃষ্ণের সাথে সম্পর্ক করতে পারে, আর যদি জীব চায় না, সে কৃষ্ণের সাথে সম্পর্ক করবে না, তাহলে সেই জড়জগতের থেকে ভোগে লিপ্ত থাকতে পারে, সে কৃষ্ণ বিমুখ থাকতে পারে। সেজন্য এই তটস্থ শক্তি জীব, জীবকে সুযোগ দেয় কে? সাধুরা আমাদেরকে সহযোগিতা করে। তোমাদেরকে সবাই কল করেছে, প্রভু মাতাজি আসুন, ক্লাস তাদের শুরু হবে, তাদের ঢুকে যান, এখন ক্লাস ঢুকলেন না, আরে আসুন তাড়াতাড়ি। এ করে করে কি করছেন সাধুরা? আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে, দিচ্ছে না? সবাইকে বলছে না? বলেছে কি বলেনি? না বলেনি। কেউ কেউ কি নেই কিন্তু এখানে, সবাইকে কিন্তু বলা হয়েছে, ডেকে ডেকে আনা হয়েছে, কেউ স্বতঃস্ফূর্তভাবে ঢুকেনি কিন্তু। এটা আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন সাধুরা। সাধুরা যে সুযোগ করে দেওয়ার ফলে আমি এখন আমার জীবনের উদ্দেশ্য বুঝতে পারছি, অর্থটা বুঝতে পারছি। এই অর্থটা বুঝেই তখন আমি আমার জীবনকে সফল করতে পারবো। তটস্থ শক্তি সে চাইলে অভ্যন্তরীণ ভাবে, এখন আমরা ভগবানের অভ্যন্তরীণ ভাবে ভগবানের হৃদয়ের মধ্যে ঢুকতে পারছি, ঢুকার চেষ্টা করছি। আর যদি কেউ চাইছে না আমি অভ্যন্তরীণ ভাবে ঢুকবো, আমি বাইরে থাকবো, খাওয়া দাওয়া ফুর্তি করবো, দুনিয়াটা মস্ত বড় ঘোরাফেরা করবো, যেমন খুশি তেমন ভাবে আমি চলবো, ওটাকে জীবন বলা হয় না, ওটাকে বলা হয় পশু জীবন। ওটাকে কি জীবন বলা হয়? পশু জীবন। পশুরাও কি করে? খায়, আহার নিদ্রা ভয় মৈথুন, এটা আমরা সব সময় শুনি। আমরাও খাই, পশুরা খাই। আমরা হয়তো একটু সুন্দর মতো অ্যারেঞ্জ করে খাওয়ার চেষ্টা করি, আর পশুরা যেখানে থেকে যেমন পায় তেমন ভাবে খেয়ে তারা দিন কাটায়। আমরা হয়তো একটু ঘুমানোর জন্য একটু ভালো একটা ব্যাড বিছানা আয়োজন করে ঘুমানোর চেষ্টা করি, পশুরা যেখানে পারে সেখান থেকে তারা ঘুমায়। কিন্তু আমার এবং পশুর মধ্যে একটাই পার্থক্য, আমি ভগবান সম্পর্কে জানার জন্য আমার কি আছে? সুযোগ আছে, যেটা পশুর মধ্যে নেই। আমি অনুসন্ধান করতে পারি, ইনকোয়ারি করতে পারি, হু এম আই, আমি কে, কোথা থেকে আসছি, মৃত্যুর পর কোথায় যাব, এই সমস্ত কথাগুলো আমি জানার জন্য প্রয়াস করতে পারি এবং সুযোগ পাই। কৃষ্ণকে, মাধবকে, লক্ষ্মীকে তো আমি আগে জানতাম না, আজকের ক্লাস করে আমি জানতে পারবো, তাই না? ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে কি তটস্থ শক্তি জীবের স্বরূপ। জীবের স্বরূপটা কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। মানে আমাদের স্বরূপ হচ্ছে কার দাস? আমরা কৃষ্ণের নিত্য দাস। সেটা আমরা আস্তে আস্তে ক্লাস যখন একটার পর একটা ধাপে ধাপে করবো, ধাপে ধাপে করার পর আমরা সেটাকে আরো অনুভব করতে পারবো। তাহলে প্রথম শব্দ গেল জয় রাধা মাধব। তো এখন তো 6টা বেজে গেল, ক্লাস তাহলে আজকের মতো এখানে শেষ করি, নাকি আর দুটো শব্দ বলবো? আর দুটো শব্দ বলবো কি? 5 মিনিট 10 মিনিট? হ্যাঁ, অনেকে বলছে হ্যাঁ একটু বলুন না, একটু হ্যাঁ, বলুন। হ্যাঁ একটু বলুন, বলুন।
তো আসলে এইগুলো হচ্ছে অজানা বিষয়, যেগুলো বাচ্চাদের সাথে থাকলে এগুলো অত কিছু জানানো যায় না। যে তোমরা এখন আস্তে আস্তে বড় হচ্ছে, তোমাদের এখন জানাচ্ছি। তাহলে জয় রাধা মাধব গেল। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। কুঞ্জ বিহারী শব্দের অর্থ কি কে বলতে পারবে? আমাদের অনেকগুলো বাংলা ভাষায় গান আছে। আমি দেখছিলাম শ্রেষ্ঠ সাধনা চার্ট লেখার সময় ওখানে লেখা আছে দেখি, গান 1 ঘন্টা প্র্যাকটিস, সঙ্গীত 1 ঘন্টা প্র্যাকটিস করো তুমি প্রতিদিন। প্রভু প্রতিদিন তো হয় না ওই ক্লাসের কারণে, কিন্তু সময় পেলে করি প্রভু। ভালো। তো তুমি এই ধরনের কোনো গান গান কখনো বাজিয়েছো বা এরকম গিয়েছো? কুঞ্জ সাজাও গো, হ্যাঁ এরকম একটা একটা কি আছে, একটা গান আছে, তোমরা শুনেছো কখনো? জাগতিক ভাবে এটা কি করা হয়েছে, এটা লেখা হয়েছে, কিন্তু এটা বিশাল মাহাত্ম্য আছে। ওরা জানে না, আসলে ওরা লিখেছে কিন্তু ওরা জানে না, কিন্তু সে অর্থ আমরা জানি। সত্য কারা জানে? আমাদের বৈষ্ণব আচার্যরা জানে। এবং আমরা যারা সাধু কৃষ্ণ ভাবনায় উন্নীত যারা অনুশীলন করছি, আমরা যারা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করে মহাত্মাদের কাছ থেকে শুনেছি, আমরা বলতে পারি। তো রাধা মাধব কুঞ্জ বিহারী। বিহারী মানে হচ্ছে কি ভগবানের নামকে বর্ণনা করা হচ্ছে, আর কুঞ্জ বিহারীটা হচ্ছে কৃষ্ণের নাম। কুঞ্জ বিহারীটা কার নাম? কৃষ্ণেরই নাম। তো কুঞ্জ শব্দের অর্থ হচ্ছে, তোমরা যদি কেউ বৃন্দাবন, কেউ গেছো এখানে এখান থেকে বৃন্দাবন ধামে, কেউ কি গেছো আপনারা? তোমরা কি এখানে কেউ আছো? আচ্ছা পাঞ্চি, তুমি গেছো বৃন্দাবন? হ্যাঁ, নিধিবন নামক একটা জায়গা আছে, ওখানে গিয়েছিলে? নিধিবনে। হ্যাঁ হ্যাঁ প্রভু, গিয়েছিলাম, বাকি বিহারীর ওখানেও গিয়েছিলাম। আচ্ছা, বাকি বিহারী ওখানে না, নিধিবনের কথা বলছি। হ্যাঁ, নিধি, নিধুবন নিধুবন। হ্যাঁ নিধু না, এটা বলে নিধি, নিধি, নিধিবন। তো নিধিবনে যদি তোমরা যাও, গিয়ে প্রভু দেখে আমার একটা দেখবে। প্রশ্ন, এটা কি নিধুবন না নিধিবন? নিধি, নিধি, নিধু না, নিধি। আচ্ছা। আরেকটা আছে মধুবন, আছে মধুবনটা আলাদা, এটা হচ্ছে নিধিবন। নিধিবনে সেখানটায় ভগবান কি করেছেন, একটা হচ্ছে সেবাকুঞ্জ নামক স্থান আছে, একটা নিধিবন আছে। তো আমি প্রথমে সেবাকুঞ্জের কথাটাই বলি, না হলে সেবাকুঞ্জ, শেষটাকে শেষটার ভাই মারছে মনে হচ্ছে, পিটা দিচ্ছে না তোমাকে? দেখো ওকে পিটা দিচ্ছে কে পারে। ভাই বোনরা এভাবে ঝগড়া করি আমরা। আমরা ছোটবেলা কত ঝগড়াঝাটি করেছি। আমি আমার বোনকে মারতাম, আমার বোন আমাকে মারতো, আবার কান্না করতাম, এই যে এখন করছে দেখছো, মারছে। হ্যাঁ। তো যাই হোক, আমরা অন্যদিক দিয়ে যাচ্ছি, যেটা আমরা আলোচনা করছিলাম। হরে কৃষ্ণ। তো নিধিবন, সেই নিধিবন বা সেবাকুঞ্জে কিছু গাছ আছে। গাছ মানে গাছগুলো কেমন জানো? কুঞ্জের মতো। কুঞ্জ মানে একটা ঘরের মতো। কুঞ্জ মানে কিসের মতো? ঘরের মতো। তো যারা ভগবানের পরম সেবিকারা ছিল, পরম ভক্তরা ছিল, সে পরম ভক্তরা ভগবানের জন্য এরকম সেবা কুঞ্জে কুঞ্জ বানিয়ে বানিয়ে বসে থাকতেন। কেন বসে থাকতেন? ভগবান আসবেন, এসে তাদেরকে তাদের মনোবাসনা পূর্ণ করবেন, তাদেরকে সেবা করার সুযোগ দিবেন। কে? কৃষ্ণ। কৃষ্ণ তিনি আসবেন। কোথা থেকে আসবেন? তিনি তার গৃহ থেকে আসবেন। সেজন্য কৃষ্ণের জন্য অপেক্ষা করতেন কারা? সমস্ত গোপিকারা অপেক্ষা করতেন। তো ওখানে লক্ষ লক্ষ কি আছে, এরকম কুঞ্জ আছে, শত সহস্র কুঞ্জ এভাবে সাজিয়ে সাজিয়ে রেখেছে। সেজন্য এটাকে কি বলা হয়? সে কুঞ্জেতে কৃষ্ণ যখন এসে সে সমস্ত গোপীদের সাথে বিহার করেন, সেজন্য তাকে বলা হয় কুঞ্জ বিহারী। বিহার মানে কৃষ্ণ এসে কি করেন? বসেন, সেখানে কি করেন? তাদেরকে আনন্দ প্রদান করেন। তাহলে কুঞ্জ বিহারী কার নাম? কুঞ্জ বিহারী হচ্ছে কৃষ্ণের নাম। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, এই কথাটা কি কে কে বুঝতে পারেননি? হাত তুলুন তো। কে কে বুঝতে পারেননি? হাত তুলুন। আশা করি সবাই বুঝতে পারছে। তাহলে কুঞ্জ বিহারী বুঝে গেল, কুঞ্জ বিহারী। হ্যাঁ। তো সেবা কুঞ্জ নামক বা নিধিবন স্থানে এভাবে কুঞ্জ আছে, আপনারা যদি এখনো যান দেখবেন ওখানটা কুঞ্জগুলোর মধ্যে এভাবে কি করা আছে, গাছগুলো। আমি এদিনও গেলাম, বেশি দিন হয়নি, 2 মাস 3 মাস আগে ওখান থেকে আসলাম, বৃন্দাবন থেকে আসলাম পরিক্রমার পর পর। মার্চের দিকে গিয়েছিলাম। তো সেখানটায় এভাবে কুঞ্জগুলো আছে, সেজন্য ভগবানের আরেক নাম হচ্ছে কুঞ্জ বিহার। গোপী জন বল্লভ গিরিবরধারী। যেমন যত সমস্ত গোপীরা আছে, গোপীদের যিনি বল্লভ, আমরা বলি বল্লভটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। বল্লভ মানে কি? যেমন আমরা বলছি বন্ধু, বলি না বন্ধু?
বন্ধু মানে কি, মিত্র মানে কি, আর হচ্ছে সুহৃদ মানে কি? তোমরা কি তিনটা শব্দ রক্ত জানো? এই সিরিজটা তুমি পারবে, বলো। বন্ধু, মিত্র আর সুহৃদ আমি পরে শিখিয়েছিলাম, কিন্তু মনে আছে? তুমি কি বলো এখন মনে আছে কিনা? না থাকলে তো কি বলবো, শুধু নোটেই থাকবে। বলো দেখি, বন্ধু কি, মিত্র কি, আর সুহৃদ কি? কে বলতে পারবে? বেশি কি পারবে? ভুলে যাচ্ছ। হ্যাঁ, তো আমি বলছি আবার, এবার কিন্তু আর ভোলা যাবে না, এবার আজীবন মনে রাখতে হবে, হ্যাঁ। বন্ধু মানে যতক্ষণ পর্যন্ত পকেটে টাকা থাকবে ততক্ষণ তিনি বন্ধু থাকে। আমরা সবাই বন্ধু বান্ধবী, বন্ধু অথবা পাশে বান্ধবী লিখে রাখতে পারো, বান্ধবী। বন্ধু অথবা কি লিখে রাখতে পারো, বান্ধবী। তো যতক্ষণ তোমার পকেটে টাকা থাকবে তোমার বন্ধুরা তোমার সাথে থাকতে পারে, বান্ধবীরা থাকবে। যখন পকেট ফাঁকা হয়ে যাবে তোমার বান্ধবীও থাকবে না, বন্ধুও থাকবে না, শেষ। তারপর বন্ধু থেকে ঊর্ধ্বে হচ্ছে কি, মিত্র। মিত্র মানে তুমি এই জগতে যতদিন বেঁচে থাকবে, এই জগতে তুমি যতদিন বেঁচে থাকবে, অর্থাৎ তোমাকে শ্মশানে তুলে দেওয়া পর্যন্ত, আমাকে শ্মশানে তুলে দেওয়া পর্যন্ত তিনি আমার সাথে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি পুড়ে ছাই হয়ে যাচ্ছি না ততক্ষণ পর্যন্ত যিনি থাকবেন তার নাম হচ্ছে মিত্র। তিনি সুখে দুঃখে আপনার সবসময় থাকবে, আমৃত্যু পর্যন্ত থাকবে। এরপর মৃত্যুর পর কে থাকবে আপনার কাছে? মৃত্যুর পর কে থাকবে? মৃত্যুর পর যিনি থাকবে তিনি হচ্ছেন সুহৃদ। মৃত্যুর পর যিনি থাকবে তার নাম কি? সুহৃদ। তো এখন সুহৃদটা হলে কে? এই সুহৃদ ব্যক্তিটা তিনি আপনার অতীতও ছিলেন, বর্তমানও আছেন, ভবিষ্যতেও থাকবেন। সে সুহৃদ ব্যক্তিটা কে? তোমরা কি বলতে পারো সে সুহৃদটা কে? ভগবান শ্রীকৃষ্ণ। আহ, বলতে পারলে হাত তুলতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ, সুন্দর সঠিক উত্তর হয়েছে, ধন্যবাদ। তো ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলছেন, আমি হচ্ছে সমস্ত জীবের সুহৃদ, সুহৃদ সর্বদেহী নাম, সুহৃদ সর্বদেহী নাম। আমি সমস্ত জীবের হৃদয়ের মধ্যে কি করছি? সুহৃদ রূপে বিরাজ করছি। ভগবান ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়েও বলছেন, চতুর্থ অধ্যায়ের আহ চতুর্থ অধ্যায়েও ভগবান কি করছেন, 7 নম্বর শ্লোকও বলছেন, নতে বাহং জাতু নাশং নতং নিমে জনাদ্দীপা ন চৈব ন ভবিষ্যামি সর্বে বয়ামত পরম। খুব গুরুত্বপূর্ণ শ্লোক। এমন কোন সময় অর্জুন ছিল না তুমি আমি ছিলাম না, কিন্তু আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছু আমার মনে আছে, কিন্তু তোমার সে কথা মনে নেই, তুমি ভুলে যাচ্ছ, তুমি ভুলে যাবে। ভগবান তিনি সবসময় আমাদের সাথে আছেন, অতীতও ছিলেন, বর্তমানেও আছেন, এবং ভবিষ্যতে তিনি কি করবেন? তিনি সবসময় থাকবেন, তিনি কখন তার অস্তিত্ব হারাবেন না। তো এই সুহৃদকে বলা হয় বল্লভ। এই সুহৃদকে কি বলা হয়? বল্লভ। গোপী জন বল্লভ বিবরধান। বোঝা যাচ্ছে? তোমাদের কিছু বুঝতে পারছো? মাথায় ঢুকছে কিছু? মাথায় কিছু ঢুকছে? তাহলে গোপী জন বল্লভ কেন বলা হয়েছে? আমরা তো এমনিতে মুখস্থ শুধু যাই, আর আমাদের কীর্তন করলে হবে? এই যে অর্থগুলো যখন বলা হবে তখন, মন্ত্রটা যখন উচ্চারণ করা হবে তখন কেমন মনে হবে? আরে হ্যাঁ, এর অর্থ তো এটাই। তখন সে ভগবানকে স্মরণ করে। যখন বলবো জয় রাধা মাধব, আরে রাধা রানী তো ভগবান অন্তরঙ্গ শক্তি, মাধব মানে হচ্ছে ভগবানের সহস্র সহস্র লক্ষ্মী দেবীর যিনি পতি, তিনি হচ্ছেন মাধব, ভগবানকে সেবা করছে। যখন চোখ বন্ধ করে বলবো তখন রাধা মাধব চোখের সামনে চলে আসবে। আমরা তো কি করি, প্রভু গাইছেন আমরা হাততালি দিই, বা অনেকে এভাবে বসে থাকি, অনেকে এভাবে থাকি, অনেকে মাথায় চুলকায়, অনেকে আবার এবার গানের মধ্যে হাত দিয়ে বসে থাকি। না, এটা কিন্তু ঠিক না। যখন কীর্তন করা হবে তখন আমারও ধ্যানে সে কীর্তনটা করা উচিত। যখন আমি ধ্যানে কীর্তনটা করব, করার সাথে সাথে তখন ভগবান রাধা মাধব তখন আমার নিজের মধ্যে আসবে। কারণ আমাদের কি হয়, আমরা অমনোযোগী কেন বেশি হয়, আমাদের কেন কৃষ্ণ ভগবানের কম ভালো লাগে? কম ভালো লাগার কারণ হচ্ছে আমাদের মনোযোগটা কম, সেই জন্য। মনোযোগটা যা যত বেশি হবে তার কৃষ্ণ ভগবানের তত ভালো লাগে। আমরা দেখতে দেখতে আমার এই কৃষ্ণ ভগবানের জীবনে 18 বছর কেটে গেল, বুঝতে পারলাম না যে 18 বছর চলে গেল। হায় হায়, এদিন মনে হচ্ছে কৃষ্ণ ভগবানের এসেছি, কিন্তু 18 বছর কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। 18টা বছর চলে গেল,
তোমাদের এখানে অনেকের 18 বছর হয়ে গেল আমি যখন কৃষ্ণানন্দে আসছি। না, অনেকে আছে না এখানে 18 বছর, অনেকে আছে। তো ব্যাপার হচ্ছে, আমি এটা কেন বলছি, যত মনোযোগ দিয়ে আমি কৃষ্ণানন্দকে গ্রহণ করব, তত কৃষ্ণকে আমি হৃদয়ের মধ্যে ধারণ করতে পারবো। সেজন্য প্রতিটি শব্দ বলার সময় আমাকে খুব চিন্তা ভাবনা করে করে অনুশীলন করা উচিত। যে শব্দটা আমি বলছি সেটা আমি অনুভব করছি কেন, উপলব্ধি করছি কিনা। যা তোমাদের হৃদয়ে কেন ভালো লাগছে কেন জানো? কারণ আমি জয় রাধা মাধব কীর্তন করার সময় আমি এভাবে ধ্যান করার চেষ্টা করি। আমি যখন কেউ যখন বলেন, তিনি যখন বলেন তা আমি তার কথা শুনি, সেটা রাধা বললে তখন সাথে সাথে রাধার কথা চিন্তা করি, কৃষ্ণ বললে সাথে সাথে কৃষ্ণের কথা চিন্তা করি। তখন ধ্যানটা আমার মধ্যে যখন আমি করি, আমি যখন অন্যকে বলবো তখন তার হৃদয়ের মধ্যে প্রীতি। তোমাদের ভালো লাগছে? কোন বিষয় তোমাদের ভালো লাগছে? কেন ভালো লাগছে? ভালো লাগার কারণ আছে, কারণ আমিও সেটা ধ্যান করে বলি বিদায় তোমাদেরও ভালো লাগে। তোমরা যদি ধ্যান করো তাহলে আরেকজনকে যখন বলতে যাবে তোমাদের তোমাদের কথাও তাদের হৃদয়ের মধ্যে প্রীতি করবে। এটা হচ্ছে মানে কি গুহ্য রহস্য। এইভাবে করে আমাদের অনুশীলন করা উচিত প্রত্যেকেরই। নিজে আচারী ধর্ম অপরকে শেখাও, মহাপ্রভু বলছে, কি বলছে? আচার করেন কেহ, নাচ করেন প্রচার, প্রচার করেন কেহ, না করেন আচার, আচারী প্রচারী দুই নামের কার্য, তুমি জগতের গুরু, তুমি জগতের আর্য। আচার এবং প্রচার দুটোই করতে হবে, মানে আপনার থেকে আচরণটা করতে হবে। আপনি যা শিখছেন সেটা আরেকজনকে আপনি এইভাবে গভীরভাবে বলুন, কিন্তু তখন বুঝতে পারবে, হ্যাঁ আরে আসলে তো আমিও জানতাম না। যেমন আজকে আমি যে আলোচনা করছি, এই আলোচনাটা আপনার সবাই পরিবারের সবার সাথে করতে পারবে তোমরা সবাই। আচ্ছা মা, তুমি কি জানো এটার অর্থ কি? বাবা, তুমি এটার অর্থ জানো? আরে জানো না, আজকে আমার প্রভু থেকে এটা শুনলাম, এটার অর্থ এটা। যখন বলবে তোমাদের মধ্যে সেটা কি হবে, প্রচারটা হবে, তোমরা প্রচার করতে পারবে। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাবা মাকে জিজ্ঞাসা করতে পারে, এলপির বাবা মাকে জিজ্ঞাসা করতে পারে, পাঞ্চি পাঞ্চি বাবা মাকে জিজ্ঞাসা করতে ভাইকে বলতে পারে, তাই না? তো এইভাবে যখন বলবো তখন আমাদের মধ্যে সেটা জানা হবে। তাহলে কি গেল? জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। এবার হচ্ছে গোপীজন। গোপীজন মানে এক কথা সহজ, গোপী মানে ভগবানের সহস্র সহস্র গোপীরা আছে, সহস্র সহস্র গোপীদের যিনি জন। জন মানে হচ্ছে কি ব্যক্তি, যিনি আপন, এর চেয়ে আপন আর কেউ হতে পারে না এ জগতে। সে একমাত্র আপন দুর্লভ বস্তু হচ্ছেন কে? কৃষ্ণ। গোপীজন, গোপীজন বল্লভ গিরিবরধারী। বল্লভ শব্দের অর্থ তো বললাম, গোপীদের একমাত্র যিনি জন, সে বল্লভ মানে হচ্ছে একমাত্র সুরিত। সে সুরিত হচ্ছে কি কৃষ্ণ। তো সব কৃষ্ণের নাম, জয় রাধা মাধব কৃষ্ণের নাম, ঠিক আছে? রাধারানী এবং কৃষ্ণকে স্মরণ করা হচ্ছে। জয় রাধা মাধব কুঞ্জ বিহারীও কৃষ্ণের নাম। গোপীজন, গোপীদের একমাত্র পরম প্রভু হচ্ছেন কৃষ্ণ। হ্যাঁ, অর্থাৎ বল্লভ, গোপীজন বল্লভ হচ্ছেন কৃষ্ণ। সুরিত, একমাত্র সুরিত হচ্ছে কৃষ্ণ। গিরিবরধারী, গিরিবরধারী মানে কে? কে বলতে পারবে? হাত তুলে দেখি, এটা পারবে সবাই। গিরিবরধারী মানে কি? কে পারবে? হাত তুলো। নতুনদের মধ্যে কে আছে? হাত তুলো। গিরিবরধারী মানে কি? বৃন্দা মাতাজি তো পারবেনি। প্রভু, এখানে ভগবানকে গিরিধারী বলছে না? ওই যে আহ, গোপোদ্দ ইয়া করলো যে। হ্যাঁ, গিরিবরধারী মানে কি? গিরি বড়ধারী, প্রভু গোবর্ধন। গিরিধারী, গিরিধারী মানে কি আমি গোবর্ধন। সেটা জানতে চাইছি। একটু ডিটেলস আমাকে বলুন, আমি মানে একটু ডিটেলস গোবর্ধন জানতে চাই। পর্বত ধরেছিল না, সেজন্য কৃষ্ণের নাম দেওয়া হয়েছিল গিরিধারী। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। ওনার জন্য হয়েছে একবার প্রভু। হাততালি দাও তোমরা, একবার হাততালি দাও। চেষ্টা করেছেন তো, আপনার জন্য হাততালি দিলাম। আবার শুনতে পান না পান, আপনি হাততালি দিয়েছি আপনার জন্য। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো গিরিবরধারী মানে হচ্ছে কৃষ্ণ যখন বৃন্দাবনে 7 বছর বয়স যখন ছিল ভগবান কৃষ্ণের, সেই 7 বছর বয়সে তিনি কি করেছেন, এই গিরি গোবর্ধনটা কনিষ্ঠ আঙ্গুল দিয়ে, এইভাবে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ফাটিয়ে পুরো গিরি গোবর্ধনকে কনিষ্ঠ আঙ্গুলে তুলে ধরেছেন। কতদিন? 7 দিন 7 রাত, 7 দিন 7 রাত। তো এবার যখন আমরা গিরি গোবর্ধন পরিক্রমা করছি, পরিক্রমা করে হেঁটে পরিক্রমা করতে প্রায় 4.5 ঘন্টা হতে 5 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? 4.5 হতে 5 ঘন্টা। তাও স্পিডে হাঁটা, স্পিডে হাঁটা দিলেও তাও 4.5 ঘন্টা হতে 5 ঘন্টা সময় লাগে।
অর্থাৎ এর আয়তন হচ্ছে প্রায় 2223 কিলোমিটার। 2223 কিলোমিটার যদি আপনি হেঁটে পরিক্রমা করেন, কত ঘন্টা লাগবে আপনার? 5.5 থেকে 4 ঘন্টা লাগবে। তো সে এত বড় পর্বতটা যিনি ধারণ করে আছেন তার নাম হচ্ছে কি গিরি গোবর্ধন। মনে থাকবে তো? মনে থাকবে তো? আর সে গিরি গোবর্ধন ভগবান প্রতি সময়ে সময়ে একটু একটু সরিষা দানার মতো সেটা ছোট হচ্ছে। ছোট হতে 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 সেটা আস্তে 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 মাটির সাথে মিশে যাবে। তো আপনারা যারা এখনো বৃন্দাবন যাননি, আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন, হে ভগবান, আমিও যেন তোমার সে নামে গিয়ে তোমার গিরি গোবর্ধন পর্বত যেন আমিও দর্শন করতে পারি। ভগবানের কাছে প্রার্থনা করুন আপনারা। সে প্রার্থনা করলে ভগবান আপনাদের প্রার্থনা শুনবেন, আপনারা সুযোগ পাবেন যাওয়ার। ঠিক আছে, প্রার্থনা করুন যারা এখনো যেতে পারেননি, দর্শন করে আসুন। তো সেই গিরি পর্বত যিনি ধারণ করে আছেন, সেই গিরি গোবর্ধন শিলা ভগবানকে ভগবান রূপে আমাদের বিভিন্ন মন্দিরে পূজা করা হয়। শ্রেষ্ঠ, তোমাদের ওখানটায় কি আছে গিরি গোবর্ধন শিলা মন্দিরে, প্যারিসে? না নেই? প্রভু, না। নেই। আমাদের মন্দিরে আছে। তো যারা আমাদের মন্দিরে আসবেন আপনারা দেখবেন ওখানটাই কি করা হয়। আমরা গিরি গোবর্ধনকে অত বড় 22 কিলোমিটার তো পরিক্রমা করতে পারি না, একটা ছোট্ট শিলা আছে, সেই শিলাকে আমরা কি গেয়ে পরিক্রমা করি? জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ, মদন মোহন। অর্থাৎ গিরি গোবর্ধনকে ঘিরে যত লীলা হয়েছে সমস্ত লীলার কথা আপনারা বলেন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। খুব সুন্দর ভজন, আপনারা সেটা শুনতে পারেন, দেখেন মোবাইলে শুনতে। জয় রাধা, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। ঠিক আছে, এটার নাম। তো সেজন্য কৃষ্ণের নাম হয়েছে কি গিরি বরদারি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লভ গিরি বরধারী। এরপর শব্দ কি? যশোদানন্দন ব্রজ রঞ্জন। যশোদানন্দন, যশোদা মানে কি? মা যশোদার একমাত্র পুত্র ছিল কৃষ্ণ, নন্দ দুলাল। সে কৃষ্ণ মা যশোদার এত প্রিয়, মানে কৃষ্ণকে ছাড়া এক মুহূর্ত মা যশোদা কোনো কিছু চিন্তা করতেই পারে না। আর সেই মা যশোদা সে প্রিয় বিদায় কৃষ্ণকে বলা হয় যশোদানন্দ। কৃষ্ণকে কি বলা হয়? যশোদানন্দন। নন্দন মানে পুত্র, নন্দন শব্দের অর্থ কি? পুত্র। আর নন্দ মহারাজের পুত্র। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। তাহলে যশোদানন্দন মানে কি? যিনি যশোদা মাতার একমাত্র পুত্র। এবং এই যশোদা মাতা কৃষ্ণের সাথে কত রকম লীলা করেছে। কৃষ্ণ কৃষ্ণ যশোদা মার সাথে কত রকম লীলা করেছে। তো এই যশোদা মা পূর্বজন্মে অনেক অনেক তপস্যা করার ফলে কৃষ্ণকে মা কি সন্তান রূপে প্রাপ্ত হয়েছে। আর মা যশোদা এই কৃষ্ণকে কত মানে কি করেছে, তাকে পিটিয়েছে, কত মেরেছে, কত মাখন খাওয়াইয়েছে, কত আজত করে কৃষ্ণকে লালন পালন করেছে। আর সেই যশোদা মায়ের কথা এই জগৎবাসী কেউ ভুলতে পারে না, সেজন্য। আর যশোদার সাথে জুড়ে দিয়েছে নন্দন। কৃষ্ণের নাম নাম লেখা হয়েছে যশোদানন্দ। নন্দন মানে পুত্র, যিনি যশোদার পুত্র। যশোদা নন্দন ব্রজ জনরঞ্জন। ব্রজ শব্দের অর্থ হচ্ছে বৃন্দাবন, বা যদি আপনারা বৃন্দাবন মথুরা বার্সনা যত যেখানটায় যান সমস্ত জায়গাকে ব্রজধাম বলা হয়। অর্থাৎ সমস্ত জায়গায় কি ধাম বলা হয়? ব্রজধাম বলা হয়। আর সেই ব্রজধামে কৃষ্ণ সব জায়গায় বিচরণ করে। যখন আমরা মথুরা স্টেশনে নামবো, নামার সাথে সাথে পদার্পণ করার সাথে সাথেই মনে করতে হবে এই স্থানও কৃষ্ণ কি করেছেন, কৃষ্ণের চরণ স্থানে আছে। সেজন্য যখন বৃন্দাবন ধামে যাওয়া হবে সাথে সাথে দণ্ডবোধ প্রণাম করতে হবে। মাতাজিরা পঞ্চাঙ্গ প্রণাম করবে, প্রভুরা দণ্ডবোধ ভূমিটিতে দণ্ডবোধ প্রণাম করবে। কেন প্রণাম করবে? কারণ সে স্থান কার স্থান? কৃষ্ণ স্থান। যখন প্রতি পদক্ষেপে পদক্ষেপে পা দেওয়া হবে, আরে এখানে তো কৃষ্ণের চিহ্ন আছে, কৃষ্ণের পা, কিভাবে আমি এভাবে এখন যাই, কৃষ্ণের করুণা নিয়ে ভিক্ষা করে করে প্রতি মুহূর্তে মুহূর্তে কৃষ্ণের চিন্তায় চিন্তায় সে বৃন্দাবন ধামে বিরাজ করা উচিত। একবার অক্রূর কি করেছিল, বৃন্দাবনে যখন তাকে কংস পাঠানো হয়, কংস পাঠাই, আর অক্রূর কি করেছে, সে বৃন্দাবন ধামে গিয়ে যখন প্রবেশ করেছে, আরে দেখতে পাচ্ছে সব কৃষ্ণের চিহ্ন, পায়ের চিহ্ন, শুধু শুধু করে কৃষ্ণের পায়ের চিহ্ন ছাড়া অন্য কোনো কিছু দেখা যাচ্ছে না। আর কৃষ্ণের পায়ের চিহ্ন দেখে
আর কৃষ্ণের পায়ের চিহ্নে 19খানা চিহ্ন আছে। ডান চরণে আছে 11খানা, বাম চরণে আছে কৃষ্ণের 8খানা, টোটাল 19খানা চিহ্ন আছে কৃষ্ণের চরণ। তোমাদেরকে একদিন কৃষ্ণের চরণ সম্পর্কে বুঝতে হবে, আজকে ওগুলো বলছি না, এটা বিশাল ক্লাস, ওটা আরেকটা বিশাল ক্লাস। তো আজকে শুধু রাধা মাধবটা শেষ করবো, আমরা পর্ব শেষ করে ক্লাস শেষ করবো, প্রায় শেষের দিকে এত মিনিট লাগবে। তাহলে ব্রজ জনরঞ্জন, যেই ব্রজ, এই ব্রজটা তাহলে পুরা মথুরা, বৃন্দাবন, বার্সানা ধাম থেকে শুরু করে সব জায়গা স্থানকে কি বলা হচ্ছে? ব্রজধাম বলা হচ্ছে। কিন্তু কি বলা হচ্ছে? ব্রজধাম। এই ব্রজবাসীদের যিনি রঞ্জন প্রদান করতেন, রঞ্জন মানে কি? আনন্দ। রঞ্জন মানে কি? আনন্দ প্রদান করতেন। সেই ব্রজধামের সমস্ত ব্রজবাসীদের যিনি আনন্দ প্রদান করতেন, সেই জন্য কৃষ্ণকে কি বলা হচ্ছে? ব্রজ জনরঞ্জন, যিনি ব্রজদের আনন্দ প্রদানকারী। ঠিক আছে? ব্রজ জনরঞ্জন যমুনা তীরবনচারী। আমরা যমুনা নদী বলি না, সে যমুনাকে যমুনা উচ্চারণ করা হয়, বাংলা ভাষায় সেটাকে যমুনা উচ্চারণ করা হয়। আমরা তো অনেক সময় কি রাধা মাধব কীর্তন করার সময় যমুনা তীর বনচারী এভাবে বলি, কিন্তু আমাদের নামভট্ট পরিচয় গ্রন্থে লেখা আছে, দেখবে যমুনা তীর জ আকার, মশুকার মুখ, যমুনা, যমুনা তীর বনচারী। যাদের কাছে নামভট্ট বই আছে তোমরা খুলে দেখতে পারো, যা বলছে ঠিক আছে, মিলিয়ে দেখতে পারো। তখন তো হ্যাঁ বুবু, আমরা তো এটা আগে কখনো ভাবিনি এভাবে, এখন আপনি নতুন করে কি বলছেন? নতুন করে বলছি না, যা আছে তাই বলছি, কিন্তু তুমি মিলিয়ে দেখো, প্রথম দিকে আছে। ঠিক আছে? তো এই যমুনা নদীর তীরে যিনি সবসময় বিচরণ করতেন, আর সেই তীরের পাশে যে বন আছে, সেই বনের মধ্যে যিনি কি করতেন, যমুনা তীর বনচারী, সেই বনের মধ্যে যিনি কি করতেন, গোচরণ ভূমিতে নিয়ে যেতেন, গাভীদেরকে নিয়ে যেতেন, সহস্র শত সহস্র 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 লক্ষ্মী মানে কি গাভীদেরকে যিনি নিয়ে যেতেন, সেই যমুনা তীর বনচারী হচ্ছে কে? কৃষ্ণ। তাহলে আজকে আমরা সেই জয় রাধা মাধবের অর্থ জানলাম। আগামী ক্লাসে আমরা মঙ্গলাচরণে জানবো, যেখানে মঙ্গলাচরণে আমরা শুনবো যে মঙ্গলাচরণে কোন অজ্ঞান তুমি দশ শ্লোক থেকে শুরু করে আমরা যে শ্লোকগুলো বলি, এই শ্লোকগুলোর অর্থ আমরা জানি না, সেগুলো আমরা শিখব। এটা হচ্ছে জীবনের প্রস্তুতি। প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেল তোমাদের। আমাদের ক্লাসের নাম হচ্ছে জীবনের প্রস্তুতি, নাম দেওয়া হয়েছে, কিন্তু তোমাদেরকে একটু আমি সিলেবাসটা দেখাতে চাই। আমরা অনেক কিছু এখানটায় আলোচনা করবো। ঠিক আছে? আমরা অনেক কিছু আলোচনা করতে পারি। আমাদের নির্দিষ্ট অনেক কিছু সিলেবাস রয়েছে, সেগুলো আমরা পড়তে পারবো, অনেক সময় লাগবে। আস্তে আস্তে আমরা যেহেতু ক্লাসে যুক্ত হয়েছি, ধাপে ধাপে আমরা আশা করছি শেষ করবো। ঠিক আছে? তো আমাদের লেভেল অনুসারে আমরা এখন চেষ্টা করছি প্রত্যেকটি ক্লাসে যুক্ত করার জন্য। তো আমাদের একটা সুন্দর সিলেবাস আছে, সেই সিলেবাসটা আমি দেখাতে চাই। তোমাদের গ্রুপের নাম হচ্ছে ভক্ত অর্জুন গ্রুপ, কিন্তু তোমাদেরকে এখন গ্রুপের নাম দেওয়া হয়েছে জীবনের প্রস্তুতি। এখান থেকে আমরা কি কি শিখবো আমি একটু তোমাদেরকে দেখাতে চাই, সবাই দেখো। অনেক কিছু বিষয় আমরা আলোচনা করব। তো আশা করি দেখতে পাচ্ছ, স্ক্রিন আমি শেয়ার করেছি। এটা হচ্ছে আমাদের ভক্ত অর্জুন গ্রুপের সময়, অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যারা আছে বা তার ঊর্ধ্বে যারা পড়াশোনা করছে, তাদেরকে নিয়ে আমরা একটা সুন্দর একটা সিলেবাস গঠন করেছি। এখানে আমাদের একটা জীবনের প্রস্তুতিমূলক একটা বই আছে, সেই বই থেকে তোমাদেরকে পড়ানো হবে। তো এর মাঝে আগে আমরা কি বই পড়ানো দরকার সেগুলো তোমাদেরকে পড়াবো। নৈতিক শিক্ষা 6 নম্বর বইটা পড়ানো হবে। পরম পুরুষের যোগ একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থ থেকে পড়ানো হবে। বৌমাতার কালজয়ী কাহিনী একটা আমাদের গল্পের বই আছে, গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়া হবে। নৈতিক শিক্ষা 7, 8 এবং আহ নীতি শিক্ষামূলক গল্প সম্ভার, যেখানে গল্পের মাধ্যমে আমরা শিখবো। বিরক্তি লাগবে না তোমাদের, আজকে যেরকম অনেক তথ্যবহুল লেগেছে, আনন্দ তোমরা পাবে। কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারবে, কোনো অসুবিধা নেই। তারপর তোমরা ভাগবতের গল্প, ভাগবতের শিক্ষা তোমরা শিক্ষা লাভ করতে পারবে। স্বর গোস্বামীদের সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। ঠিক আছে? তো এইভাবে শ্রীমদ্ ভাগবতম থেকে বিভিন্ন রকমের গল্পের মাধ্যমে আমরা শিক্ষা লাভ করব। তারপর তোমাদেরকে নিয়ে অনলাইনে একটা ক্যাম্প হবে, রামায়ণ ক্যাম্প, মহাভারত ক্যাম্প, চৈতন্য ক্যাম্প। যেই যেই বিষয়গুলো শেখানো হবে, সেই শিক্ষার উপর আমরা তোমাদের কাছে কিছু পড়াশোনা তোমাদেরকে দেওয়া হবে, যেগুলো তোমাদেরকে শিখতে বলা হবে, তোমরা চর্চা করবে, অংশগ্রহণ করবে। ঠিক আছে?
আর তোমাদেরকে কিছু শ্লোক শিখতে দেওয়া হবে। কিন্তু তোমরা যদি বিরক্ত অনুভব না করো, তো তোমাদেরকে নিয়ে একটা সম্মেলন হবে, যেটা অনলাইন সম্মেলন হবে। আর যদি অফলাইন পারা যায়, অফলাইনে আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, প্রতি 3 মাস পর পর করে একটা কিডস সম্মেলন হবে। আর তো আমাদের আছেই সেই গৌর পূর্ণিমা, রথযাত্রা, জন্মাষ্টমী প্রভৃতি উৎসবে আমাদেরকে নিয়ে কিছু কার্যক্রম আমরা করব। তো যারা এখানটায় আছে, চট্টগ্রামে আছে, তাদেরকে নিয়ে আমরা রথযাত্রায় বিভিন্ন রকমের কার্যক্রম রাখতে পারি এবার। আর যারা ভালো ছবি ছবি আঁকতে পারো, সবাই আমার সাথে যোগাযোগ করবে। রথযাত্রায় অনেক সেবা তোমাদেরকে দেওয়া হবে। ঠিক আছে। আর হচ্ছে তোমাদের বিভিন্ন রকমের গেমস খেলানো হবে, কৃষ্ণ কৃষ্ণক্রিয়া দেখানো হবে, তবে বিভিন্ন রকম ফিল্মও দেখানো হবে তোমাদের। তোমাদেরকে সাথে সাথে পড়াশোনার জন্য সহযোগিতা করা হবে, যে কিভাবে পড়াশোনা করছো, কিভাবে করবে না করবে। আর মাঝে মাঝে তোমাদেরকে হারমোনিয়াম তো আমি শিখতে পারবো না, আমি হারমোনিয়াম তেমন ভালো পারি না। হারমোনিয়াম শিখাবে, শ্রেষ্ঠ শিখাবে, বা যারা হারমোনিয়াম পারো তারা শিখাবে। তারপর করতাল শিখাবে। হ্যাঁ, করতাল শিখাতে পারবো, মৃদঙ্গ শিখাতে পারবো, ছবি আঁকা শিখাতে পারবো তোমাদেরকে। হ্যাঁ, যারা শিখতে চাও। এভাবে করে আমরা একটা তোমাদের আরো ভবিষ্যতে আরো বিশাল বড় একটা পরিকল্পনা আমরা করার ইচ্ছা আছে। তো সবে শুরু হয়েছে, আজকে থেকে যাত্রা যেহেতু শুরু হয়েছে, তোমরা সবাই যুক্ত থাকবে, ক্লাস কেউ মিস দিবে না। ইচ্ছাকৃত ভাবে তোমরা কেউ ক্লাস মিস দিবে না। একদম বাধ্যবাধকতা পারছো না, তখন সেটা অন্য বিষয়। কিন্তু যখনই তোমরা সুযোগ পাবে, সুযোগ তো আছেই, তোমরা ক্লাসে অবশ্যই থাকবে। আর আমি চেষ্টা করবো একদম অগান্তক ভাবে, যদি ক্লাস নিতে না পারি তখন অন্য কোনো ভক্ত ক্লাস নিতে পারে, শুনবো। আর কারো কোনো প্রশ্ন, যদি ব্যক্তিগত প্রশ্ন থাকে, তোমরা এখন করবে। হ্যাঁ, এলপি বলবে না প্রশ্নই বলবে? প্রশ্ন বলো, কি প্রশ্ন? ওই আপনি বলেননি রাধা মাধব যে কেন গাবো, কেন গাওয়া হয় সেটা। আচ্ছা, হ্যাঁ, আমি সেটাই বললাম, আজকে শুধু অর্থটাই বললাম। এবার কেন আমরা করি, কারণ হচ্ছে কি, আমরা যখন কোনো শুভ কার্য যখন শুরু করি, শুরু করার সময় আগে আমাদের ভগবানের প্রার্থনাটা অনেক বেশি দরকার। শ্রীমদ্ ভাগবতমে যে সমস্ত ভক্তরা যা আলোচনা করা হয়েছে, দ্বাদশ স্কন্ধে যা বর্ণনা আছে, সমস্ত বর্ণনার মধ্যে বেশিরভাগই হচ্ছে ভগবানের প্রার্থনা দিয়ে পড়ে। সেজন্য প্রার্থনা ছাড়া এই জগৎ থেকে আমরা কখনো উদ্ধার পাবো না। আর এই জগতে যদি আমি সুস্থ থাকতে চাই, যদি মঙ্গলময় কিছু করতে চাই, তাহলে আমার অবশ্যই পরম প্রভুর কাছে প্রার্থনা নিবেদন। সেজন্য আমরা শুরু করার সময় প্রথমেই কি করি, ভগবানের প্রার্থনা দিয়েই শুরু করি। তো সেজন্য এই ভগবানের এই অমৃতময় নামগুলো আমরা প্রথমেই উল্লেখ করি। এগুলো সব ভগবানের এক একটা নাম। কেন নাম হয়েছে ভগবানের এরকম 108টারও অধিক নাম আছে, শত সহস্র নাম আছে, কৃষ্ণের 78 শত নাম রয়েছে। কৃষ্ণের বিভিন্ন কার্যকলাপ নিয়ে এক একটা নাম দেওয়া হয়েছে। আর এখানটায় যে নামগুলো উচ্চারণ আমরা করছি, এগুলো হচ্ছে ভগবানের কৃষ্ণের মুখ্য নাম, যে নামগুলোর মাধ্যমে আমরা শক্তি প্রাপ্ত হই। আর যখন জয় রাধা মাধব কীর্তন করব, তখন আমরা যে পর্বটা শুরু করব, সেই পর্বটাকে আমরা শক্তি লাভ করব। বুঝে গেল? ক্লিয়ার? ধন্যবাদ তুমি প্রশ্নটা করার জন্য। আমি দেখছিলাম কে আর কি প্রশ্ন থাকে, এ ধরনের প্রশ্ন আর আসে কিনা। তাহলে আমি বুঝতে পেরেছি তাহলে কেন আমরা প্রার্থনা করি, যে রাধা মাধব কীর্তন কেন করি, আর এই কীর্তনে কি শব্দ বলি, শব্দের কি অর্থ, সেগুলো এখন আমি বুঝাবো। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন আছে, জানার আছে বা জিজ্ঞাসা আছে? নেই, জিজ্ঞাসা নেই। তাহলে এবার আমার একটু কার্য আছে, সেই কার্যটা এবার আপনাদেরকে দিচ্ছি। তাহলে হ্যাঁ, দিব। একটা একটা শ্লোক মুখস্থ করা যাবে সপ্তাহে? একটা শ্লোক, একটা শ্লোক যাবে মুখস্থ প্রভু। করা যাবে? একটা একটা শ্লোক আমি একটু মানে একটু হেজিটেশন ভাবে অনুভব করে বলছি। একটা শ্লোক মুখস্থ করা যাবে? একটা শ্লোক? যাবে প্রভু যাবে। যাবে। একজন, দুজন বলছে, তিনজন বলছে। আচ্ছা, কে একটা শ্লোক মুখস্থ করতে কষ্ট হবে সপ্তাহে? একটা শ্লোক মুখস্থ করতে কার কষ্ট হবে, একটু হাত তুলুন তো। তবু আমি অনেক পড়াশোনার চাপে আছি, আমি পারবো না। প্লিজ আমাকে দিবেন না তো শ্লোক, আমি পারবো না। আমি তাকে দিব না শ্লোক। ঠিক আছে, দেখি, একদম সাহস করে বলুন। লজ্জার কিছু নেই এখানে, আমি লজ্জা পাওয়ার কিছু নেই। আমি প্রভু এখানে বসে আছি, অনেক দূরে আছি, মাথা থেকে অনেক দূরে আছি, অনলাইনে অনেক দূরে আছি। কিন্তু বলুন যে আসলে কে মুখস্থ করতে পারবেন না একটা শ্লোক?
আমি কত অনুনয় করে বলছি আপনাদেরকে, তার মানে আপনারা সবাই বুঝতে পারেন, তাই তো? হ্যাঁ, বুঝছি কি ঠিক আছে নাকি না? বলছো প্রভু আমার পড়া আছে, পরীক্ষা আছে, ওরকম বললে হবে না, বুঝতে করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। আমার পুরোনাটা মানে কাজ হয়েছে, তাহলে হাম্বল রিকোয়েস্টটা সবার মধ্যে কি হয়েছে, কাজ হয়েছে। ঠিক আছে, তাহলে সবার জন্য একটা শ্লোক থাকবে, যে শ্লোকটা আমরা জানি না সেই শ্লোকটাই আমরা মুখস্থ করবো, কেমন? আজকে যে শ্লোকটা দিব, ঠিক আছে, এটা শ্লোকটা অনেক সহজ কিন্তু অনেক কঠিন, কিন্তু ভগবানের এই শ্লোকটা মুখস্থ রাখা দরকার। ভগবত গীতার শেষ শ্লোক শিখবো আজকে। এই শেষ শ্লোক কে কে পারো, হাত তুলো দেখি। 18 অধ্যায়ে 18 অধ্যায়ের শেষ শ্লোক বৃন্দা পারে? তাহলে তো বৃন্দার জন্য আবার এক্সট্রা আলাদা শ্লোক দিতে হবে। আচ্ছা, ভগবত গীতার প্রথম নাম্বার শ্লোকটা কে কে পারো দেখি, হাত তুলো। ভগবত গীতার প্রথম নাম্বার শ্লোক, প্রথম নাম্বার শ্লোক অনেকেই পারে, অনেকেই পারে। তো 18 অধ্যায়ের 18 নম্বর শ্লোকটা, 18 নম্বর বলছি, 18 অধ্যায়ের শেষ শ্লোকটা সবার কি করতে হবে, মুখস্থ করতে হবে আগামী ক্লাস। তো এখন আপনারা বলতে পারেন, প্রভু আপনি আমাদেরকে সিরিয়ালি না শিখিয়ে কেন 18 অধ্যায়ে 78 নম্বর শ্লোকটা আপনি শেখাচ্ছেন? তোমার 1 নম্বর শ্লোকটা কি শুধু 3 জন জানে, অন্যরা অন্যরা পারে না? ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের প্রথম নাম্বার শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব ইমা কুর্বত সঞ্জয়। এই শ্লোকটা আর কেউ পারে না? প্রথম অধ্যায়ের প্রথম নাম্বার শ্লোক। সৃজন, প্রভু আপনি পারেন প্রথম নাম্বার শ্লোকটা? পারেন না? পারলে হাত তুলতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো আমি 18 নম্বর শ্লোকটা একটু শো করে একটু সবাইকে আহ একটু উচ্চারণটা করিয়ে দিচ্ছি। আর বৃন্দা যেহেতু পারো, তোমার জন্য তুমি তাহলে একটা নতুন শ্লোক শিখে আমাকে দিবে, তোমার একটা খুশি মতো শ্লোক যেটা তুমি পারো না। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আমরা একটা শ্লোকের একটা সূচিপত্র তোমাদেরকে দেওয়া হবে, আমরা সেই অনুসারে শ্লোক শিখব। তো তাহলে আমরা প্রথমে এই শ্লোক দিয়ে শিখি, কেননা ইসকনে যারা আছে বা কৃষ্ণময় যারা হতে চাইছে, তাদের অন্তপক্ষে ভগবত গীতার প্রথম শ্লোক এবং শেষ শ্লোক, আর ভাগবতের প্রথম শ্লোক এবং শেষ শ্লোক সবারই কি করতে হবে, মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো আজকে আমরা এখন গীতার শেষ শ্লোকটা শিখবো। সবাই তাহলে দেখো, স্ক্রিনের মধ্যে দেওয়া আছে, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়র ভূতি ভুবার নীতিমতির মম, ভুবার নীতিমতি মম। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়া বিজয়ার ভূতি ধ্রুবা নীতিমতি মম, ধ্রুবা নীতিমতি মম। আবার, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পাত্র ধনুর্ধর তত্র শ্রী বিজয়োর ভূতি ধ্রুবা নীতির মতির মম। দেখি এই শ্লোকটা দেখে দেখে একটু উচ্চারণ করতে কে পারবে? দেখি মনিকা মাতাজি বলুন তো দেখি, এটা দেখে দেখে উচ্চারণ করুন। যত্র যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুধর তত্র শ্রী বিজয়া বুদ্ধি দুর্বানীতি মতির মম। তো এটা মুখস্থ, ধন্যবাদ মাতাজি। এটা মুখস্থ করার সিস্টেম হচ্ছে, আপনি ছটা ছটা অক্ষরকে তিনবার তিনবার করে উচ্চারণ করবেন। কয়টা কয়টা অক্ষরকে, যেমন যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র যোগেশ্বর কৃষ্ণ, এভাবে তিনবার তিনবার করে উচ্চারণ করবেন। এরপরের লাইন, যত্র পাত্র ধনুর্ধর যত্র পাত্র ধনুর্ধর যত্র পার্থ ধনুর্ধর। এভাবে যখন তিনবার তিনবার হয়ে যাবে,
আবার কি করতে হবে, পুরো লাইনকে 3বার বলতে হবে। যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর। এবার 3বার করে উচ্চারণ করলে তারপর পুরো শ্লোকটাকে আপনি এভাবে 3বার করে যখন রিপিট করবেন, আপনার খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। আমি এটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, গ্রুপের মধ্যে আপনারা এই শ্লোকটা পেয়ে যাবেন। আর আপনারা মনে রাখুন, এটা হচ্ছে ভগবদ গীতার 18 অধ্যায়ের শেষ শ্লোক, অর্থাৎ 78 নম্বর শ্লোক। আর এই শ্লোকের অনুবাদটা আপনাদের শিখতে হবে। অনুবাদটা কি বলছে আমরা একটু পড়ে নিই। যেখানে যোগেশ্বর কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, এবং যেখানে ধনুধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে শ্রী বিজয়, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেটি আমার অভিমত। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচনা। আজকে আর বেশি কিছু আলোচনা করছি না। আজকে প্রায় 1.5 ঘন্টা সময় আপনারা আমাদেরকে দিলেন। 1.5 ঘন্টা না, প্রায় 1 ঘন্টা 40 মিনিট। কারো বিরক্তি লাগছে কিনা জানি না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমাদের, কাকু কোনো বকা টকা দিলে তোমরা ক্ষমা করবে আর কি আমাকে। হ্যাঁ, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন যদি জানা না থাকে, তাহলে আমরা এখানে ক্লাস শেষ করি। কারো কোনো কিছু জানার আছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি। জয় শিল প্রপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। জয় জয়। জীবনী প্রস্তুতি মূলক ক্লাসে অংশগ্রহণকারী সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। পঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। ধন্যবাদ সকলকে। প্লিজ সবাই শিখে আসবো। হ্যাঁ।